আমরা আজকে যেটা দেখবো পুরা লোগোর এ টু জেড আমরা দেখবো, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত লোগো আজকে দেখবো। তার সাথে সাথে লোগো করার পর প্রেজেন্টেশন করে কিভাবে করলে, যেটাকে আমরা অনেকে মুকআপ নামে চিনি, মুকআপটা কিভাবে করব। তো মুকআপ করতে ফটোশপের লাগে, তো আমরা মুকআপ করার ক্ষেত্রে যতটুকু লাগে ফটোশপটা আজকে এতটুকু দেখাবো, পরে আমরা ফটোশপ আবার দেখবো। তবে আজকে যতটুকু প্রয়োজন লোগোর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা মুকআপটা শেখাবো ফটোশপ দিয়ে। তার মানে আজকে হচ্ছে যেটা করব, লোগোর এ টু জেড দেখাবো, একদম বিগিনার থেকে হাই লেভেল পর্যন্ত। তারপরে লোগোটাকে কিভাবে প্রেজেন্ট করব একদম সুন্দর করে মুকআপ করে, ওই মুকআপ পর্যন্ত দেখাবো। এবং আর বিষয় কয়েকটা করবো, আপনারা যারা পরে অ্যাড হবেন বা পরে ভিডিওটা দেখবেন তাদের জন্য বলছি। সেটা হচ্ছে আমরা নতুন একটা গ্রুপের নাম দেব, ওই গ্রুপে যে কাজগুলো দেব, হোমওয়ার্ক দেব, ওই হোমওয়ার্ক গুলো কাজগুলো করে ওই গ্রুপে আপলোড করে দিবেন। আমাদের আসলে এই গ্রুপটাতে আপলোড করলে আমাদের একটু সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে। তো ঠিক আছে, আমরা শুরু করি তাহলে, লোগোতে যাই। আচ্ছা, শুরুতে হচ্ছে লোগোর বেসিক কনসেপ্টটা আগে ঠিক রাখতে হবে। প্রতিটা লোগো ডিজাইন করার ক্ষেত্রেই আমাদের একটা বেসিক কনসেপ্ট থাকা লাগে। একটা প্রতিটা লোগোতেই একটা বেসিক জিনিস কমন থাকে। তো সেইগুলা কি, সেটা হচ্ছে আসলে লোগো আমরা যখন করতে যাব, লোগোর আমরা যে প্রতিষ্ঠানের জন্য, কোন একটা প্রতিষ্ঠানের জন্য করব, অথবা কোন একটা ওয়েবসাইটের জন্য করব, অথবা নির্দিষ্ট কোনো একটা ব্যক্তির জন্য করব, তো যার জন্যই হোক না, ধরে নিলাম আমরা একটা ব্যক্তি প্রতিষ্ঠানের জন্য করব। তো লোগো যেটা করে সেটা হচ্ছে ওই প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত একটা পরিচয় বহন করে। তার মানে একটা লোগোর মধ্যে আমাদের একটা প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত একটা পরিচয় লোগোটার মধ্যে থাকতে হবে। উদাহরণস্বরূপ যদি আমি বলি, সেটা হচ্ছে আমি যদি একটা কোনো বিল্ডার মানে হচ্ছে যিনি বিল্ডিং করে দেয় বা বাড়িঘর তৈরি করে দেয়, এরকম টাইপের একটা কন্ট্রাক্টর বা বিল্ডার যেটাকে বলি, আমরা যাই বলি, এরকম একজন ব্যক্তির একটা কোম্পানি আছে, তার কাজ হচ্ছে মানুষের বাড়ি তৈরি করে দিয়ে বিক্রি করে দেওয়া, মানে বাড়ির রিলেটেড ওনার একটা কাজ, ওনার কোম্পানি হচ্ছে এরকম। তো উনি আপনার কাছে আসছে যে একটা লোগো করার জন্য, তাহলে ওনার লোগোতে আমি এমন কিছু রাখতে হবে, হ্যাঁ, যেটাতে বোঝা যাচ্ছে এটা একটা বাড়ির লোগো, বা যিনি কন্ট্রাক্টর বা ওনার কোম্পানিটা এ রিলেটেড, উনি বাড়ি তৈরি করে এই টাইপের। অথবা ধরেন একটা অনলাইন একটা অনলাইন ওয়েবসাইট আসলো, ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের ওনার আপনার কাছে আসলো, সে বলছে আমার ওয়েবসাইটটা হচ্ছে আমি এখানে গাড়ির পার্টস বিক্রি করি, বিভিন্ন পার্টস অনলাইনে বিক্রি করি, তা আমার ওয়েবসাইটের জন্য একটা লোগো প্রয়োজন, তুমি লোগোটা করে দাও। তো সেই লোগোর মধ্যে কি থাকতে হবে, ওই লোগোর মধ্যে উনি যে অনলাইনে গাড়ির পার্টস বিক্রি করে, তো কিছু পার্টস দিয়ে সুন্দর করে একটা সংক্ষিপ্ত আকারে একটা ডিজাইন করে দিতে হবে। তার মানে এভারেজে যে কথাটা আমরা বুঝলাম সেটা হচ্ছে লোগোর মধ্যে একটা ওয়েবসাইটের অথবা প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত একটা পরিচয় থাকতে হবে, যেটাকে দেখলে মনে হবে এই লোগোটা এই রিলেটেড। সাধারণ কনসেপ্টটা কি বুঝতে পারছেন? একটা লোগো তৈরি করার আগে মাথার মধ্যে কি কনসেপ্ট রাখতে হবে, সেটা হচ্ছে যে আমি কার জন্য করতেছি, তার কিসের কি রিলেটেড তার ওয়েবসাইটটা, বা কি রিলেটেড তার প্রতিষ্ঠানটা, ওই রিলেটেড কিছু একটা দিতে হবে। যেমন আমাদের ট্রেনিং কোম্পানির ব্যবসার আর কি, ব্যবসার ধরনটাকে সেটা বুঝে আর কি, একদম, যেখানে লোগোটাকে দেখে যেন বুঝতে পারি আমরা এই কোম্পানিটার ধরন কি, মানে এটা কি ধরনের কোম্পানি। অনেকের আছে খাবারের হতে পারে, ব্যবসা হতে পারে, আপনার হার্ডওয়্যারের ব্যবসা হতে পারে, গাড়ির ব্যবসা, অটোমোবাইল ব্যবসা হতে পারে, এগুলো বুঝে আর কি সেভাবে কি করতে হবে। লোগোটার মধ্যে আমরা তো চাইলে আর পুরোপুরি কোম্পানিটাকে তুলে ধরতে পারবো না, সংক্ষিপ্ত আকারে এমন কিছু আইকন অথবা এমন কোনো ডিজাইন, এমন কিছু দিয়ে কাটছুট কিছু কিছু একটু করে ওনাকে বুঝাতে হবে যে হ্যাঁ এই লোগোটা এই রিলেটেড। যেমন আমরা যদি একটা এডুকেশনাল লোগো করতে চাই, প্রতিষ্ঠানের একটা লোগো, এডুকেশনাল প্রতিষ্ঠানের জন্য একটা লোগো করতে চাই, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে সেটার মধ্যে কি কি রাখবো, যেমন একটা বই খোলা, হ্যাঁ, একটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইমারি স্কুলে যদি একটা লোগো হয়, অথবা শিক্ষা প্রতিষ্ঠানে অন্য যারা হয় এডুকেশন লোগো যেগুলো, সেগুলোতে কি থাকে, একটা বই থাকে, মোমবাতির আলো থাকে, মানে হচ্ছে জ্ঞানের আলো সবার ছড়াচ্ছে, এই টাইপের কিছু একটা দেখাচ্ছে, বুঝাচ্ছে, তাই না? তার মানে এটা দেখে বোঝা যাচ্ছে এই লোগোটা যে এটা হচ্ছে একটা এডুকেশনাল লোগো। তো আমরা বেসিক কনসেপ্টটা কি বুঝতে পারছি মাঝে সব? জি জি, আচ্ছা, বুঝতে পারছেন আপনি যে আমাদের এই জিনিসটা রাখতে হবে একটা লোগোর মধ্যে শর্টকাটে, ঠিক আছে? তো আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট আমরা পেলাম, লোগোতে কি কি থাকতে হবে সেটা আমরা বুঝতে পারছি। জি জি, পারছি। আচ্ছা, এবার হচ্ছে আমরা এই লোগোর সাইজ এবং ক্যাটাগরি নিয়ে কথা বলি। নির্দিষ্ট কোনো সাইজ নাই, লোগোর একটা নির্দিষ্ট কোনো সাইজ হয় না, এটা এক একটা লোগো এক এক রকম হতে হয়।
যেমন ধরেন আমি যদি একটা এরকম সার্কুলেট করে দেই, আমি যদি বলি এটা আমার কোম্পানির লোগো, হ্যাঁ মানতে হবে আপনার এটাই লোগো, কিছু করার নাই, হুম, ওনার কোম্পানির লোগো হুম, এরকম করছে, কোনো সমস্যা আছে নাই, এটাই হুম, আপনার কোম্পানির লোগো। অথবা আমি যদি হুম, একটা আগ দিয়ে এরকম করে দেই, এটা আমার কোম্পানির হুম, লোগো, মানতে হবে এটা কোনো, যদি এরকম হয় না জাস্ট বললাম আর কি। মানে হুম, লোগো যেরকম দেন সেরকমই লোগো, তার মানে লোগোর কোনো নির্দিষ্ট কোনো সাইজ হয় না। কথাটা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? হুম, জি, আচ্ছা, তারপরে বিষয়টা হচ্ছে লোগোর ক্যাটাগরি। লোগোর বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন বিজনেস রিলেটেড লোগো আছে, এডুকেশনাল লোগো আছে। প্রধান যেই দুইটা ভাগ আছে, প্রধান হচ্ছে সাধারণত আমরা চাইলে যদি কোনো টাইপ দিয়ে, কোনো অক্ষর দিয়ে আমরা কোনো কিছু ডিজাইন করি, বা যেগুলো ফন্ট আছে ফন্টটাকে যদি আমরা কোনো কিছু এটাকে পরিবর্তন করে, এই যে এটাকে যদি কোনো স্টাইল করে আমরা একটা ডিজাইন করি, তাহলে এটা হবে কি টাইপোগ্রাফি। বুঝতে পারছি টাইপোগ্রাফি, আপনাকে? জি, এটা হবে কি টাইপোগ্রাফি। আর যদি টাইপোগ্রাফি, কোনো শেপ দিয়ে আমরা কোনো ডিজাইন করি, সেটা হচ্ছে শেপ রিলেটেড ডিজাইন গুলো হতে পারে, ঠিক আছে? জি, আচ্ছা, এরপরে যেটা আমাদের আরো বিভিন্ন ক্যাটাগরি আছে, আমি সবগুলো আলোচনা করতেছি না, জাস্ট মেইন পয়েন্ট যেগুলো সেগুলো আলোচনা করতেছি। এডুকেশনাল লোগো গুলো আলাদা হয়, বিজনেস রিলেটেড লোগো গুলো আলাদা হয়, বিল্ডার যারা তাদের লোগো আলাদা হয়, ঠিক আছে? তো এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে। সবচেয়ে যেটা আমরা বুঝলাম, আমরা যেটা শিখলাম এখন সেটা হচ্ছে যদি আমরা কোনো অক্ষর দিয়ে কোনো ডিজাইন করি সেটাকে টাইপোগ্রাফি বলে, আর সেটাও করা যায়। আবার যদি চাই কোনো শেপ দিয়ে করতে, তাহলে সেই ডিজাইনটাও করা যায়। কথাটা কি ক্লিয়ার? জি, আচ্ছা ঠিক আছে। এখন আমরা প্রথমে যেটা বলছিলাম সেটা হচ্ছে আচ্ছা, আরেকটা বিষয় বাকি আছে, সেটা হচ্ছে লোগোর চাহিদা কেমন। বর্তমানে মার্কেট প্লেসে লোগোর প্রচুর চাহিদা, প্রচুর চাহিদা। এইটার জি, আসলে বলে বোঝানো যাবে না। আর লোগোতে অনেক ফ্রিল্যান্সার লোগোটা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তার কারণ আছে। তার কারণটা হচ্ছে লোগো অল্প সময়ে ভালো ভালো ডিজাইন করা যায়, অল্প সময়ে ভালো ভালো ডিজাইন করা যায়, খুব বেশি টাকা পাওয়া যায়। তো এই বিষয়টা কনফার্ম করার জন্য আমার কাছে একটা একটা যে স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম, একটা মার্কেট প্লেস থেকে আনছিলাম, দেখেন। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে। এখানে বলছে জি, রেস্টুরেন্ট লোগো, দেখতে পাচ্ছেন? জি, জি, রেস্টুরেন্ট লোগো। তো রেস্টুরেন্ট লোগোর জন্য সে কত ডলার দিবে? $120 দিবে। $20 দেবেন, জি, এরপর আসছে একটা নাইট ক্লাবের লোগো, এটা হচ্ছে হুম, $350 দিবে। আচ্ছা, আরেকটা আছে নাইট ক্লাবের এডিটিং করার জন্য, মানে একটা দিছে ওরা, এটাকে আরো এডিট করে দিতে হবে, এই টাইপের একটা লোগো, এটাও নাইট ক্লাবের। এটা হচ্ছে $500। আপনি চিন্তা করতে পারতেছেন $500 মানে কত? জি, আমরা যদি বর্তমানে আমাদের বর্তমান বাংলাদেশে ডলার মেবি $84 করে $1, 84 এরকমই তো, তাই না? হুম, হুম, 84, 84 বা এখন শুনলাম যে 85 টাকা নাকি করেছে। আচ্ছা যাই হ্যাঁ হোক, হতেও পারে, হতেও পারে, হতে পারে, এটা খুব আপ ডাউন করে সময়ের হুম, পরিপ্রেক্ষিতে, এটা আপ ডাউন করে যে এখানে। তার মানে ওই আমরা যদি 84 ধরতে পারেন, 84 ধরতে আচ্ছা পারেন, আমরা যদি 84 ধরি $500, তাহলে 84 ধরলাম, প্রায় 42,000। 40,000 টাকা, জি, চিন্তা করতে একটা পারতেছেন, কাজে, একটা জি, লোগো করতে 42,000 টাকা উনি পে করতে হবে, মানে পে জি, করবে। একটা জি, লোগোটা করতে ওনার কদিন লাগবে? হাইস্ট নয়, উনি যদি কনসেপ্ট রেডি থাকে তাহলে আধা ঘন্টা লাগবে, না 1 ঘন্টা লাগবে, না একদিনই লাগলো, না 5 দিন লাগলো, 5 দিনে হুম, 42,000 টাকা। চিন্তা করতে পারছেন? এই জন্য লোগোর অনেক চাহিদা, অনেক চাহিদা, অল্পতে খুব বেশি পরিমাণে ইনকাম করা যায়। কথাটা কি বুঝতে পারছেন? জি, 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 লোগোর কত পরিমাণে চাহিদা। আমরা আপনাদেরকে যেটা করব সেটা হচ্ছে আম, বিভিন্ন আইটেমের সিস্টেম ধরে দেবো, যেমন আপনাকে ভিজিটিং কার্ড করাবো, লোগো করাবো, ফ্লায়ার করাবো, ব্যানার হুম, করাবো, আরো ইত্যাদি ইত্যাদি করাবো। এখন আপনি সবগুলো করার পরে আপনাদের যে কাজ সেটা হচ্ছে আপনারা সবগুলো থেকে বেছে নিবেন আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট অথবা সবচেয়ে সহজ বা ভালো লাগে কোন জিনিসটা করতে। কি ভিজিটিং কার্ড করতে ভালো লাগে, না লোগো করতে বেশি ভালো লাগে, না ব্যানার করতে ভালো লাগে, এরকম আপনি খুঁজে নিতে হবে আপনার কোনটা ভালো লাগে, তারপরে ওইটার প্রতি ফোকাস করতে হবে। আমি যে যদি 12টা আইটেম শিখাই আপনাকে, বা 14টা আইটেম শিখাই, বা যতটাই শিখাই, প্রতিটাই যে আপনাকে শিখতে হবে বা প্রতিটার প্রতি যদি মনোযোগ দেন, তাহলে আপনি সফলতায় পৌঁছাতে পারবেন না। আমার কথাগুলো খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শুনেন। জি, 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 কখনো সফলতা পৌঁছাতে পারবেন না। আপনাকে যেটা আমরা করব সেটা হচ্ছে প্রতিটার থেকে আপনাকে টেস্ট করাবো, প্রতিটা জি, আইটেম থেকে আপনাকে একটু একটু করে টেস্ট করাবো, এবং আইটেম কিভাবে করতে হয় সিস্টেম গুলো শিখিয়ে দেবো। জি, তারপরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কোনটা ভালো লাগে, কোনটা করতে সহজ, এবং কোনটা মার্কেট প্লেসে ভ্যালু বেশি, বেশি টাকা আছে, মানুষ জি, বায়াররা বেশি, কোনটা বেশি চায়, ওইটার প্রতি মনোযোগ দিলে, ওইটার প্রতি আপনি মিনিমাম 6 মাস সময় দিলে আপনি জি, এক্সপার্ট হয়ে যাবেন। যেমন যদি লোগো ধরি, তার লোগো এক্সপার্ট হয়ে যাবেন। তখন একটা লোগো আপনি করবেন, আপনিও $500 পাবেন। কথা দিলাম, জি, যদি 6 মাস আপনি লেগে থাকেন একটা যে কোনো টপিক্স এর উপর, যে কোনো একটা টপিক্স,
একটা টপিক্সের উপর থাকেন 100% শিওর ভালো কিছু করতে পারবে। তবে মনোযোগ দিয়ে লাগতে হবে, বকর চকর পাবে না, মনোযোগ দিয়ে ভাবে লাগতে হবে। কথাটা কি ক্লিয়ার, জি বুঝাতে পারছি? জি জি তার জি মানে আজকের ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এইটা ধারণাগুলো আমি দিচ্ছি, এগুলো ধারণা নিয়ে সিস্টেমটা নিয়ে এভাবে আমরা কাজ করব। জি ওকে, তাহলে আমরা যেটা বললাম এরপরে বেসিক কনসেপ্ট নিয়ে, ধরেন আমার কাছে একজন আসছে ই কমার্স সাইটের একটা কোম্পানির লোগো করার জন্য। তার তার কোম্পানিতে আছে কি কি এই যে স্বপ্ন যেমন আছে না, কাঁচামাল আছে, তারপরে কসমেটিক আছে, ইত্যাদি ইত্যাদি আছে না, এরকম জি 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 স্বপ্নতে এরকম একটা জি শপিং মল। তো আমার কাছে জি আসছে ওদের একটা লোগোর জন্য। তো ওদের আচ্ছা লোগোটাতে আমি যদি করতে চাই, হ্যাঁ, তাহলে কি জি করতে হবে? ওদের একটা ওদের আমার দিল যে ওদের কোম্পানির নাম হচ্ছে ধরেন ওয়ান ওয়ান ব্ল্যাক লিস্ট, ধরে নিলাম ওদের কোম্পানির নাম হচ্ছে ওয়ান ব্ল্যাক লিস্ট। এখন আমাকে বলছে যে এই নামে আমার হচ্ছে কোম্পানি, আমার কোম্পানির কাজ হচ্ছে আমরা এই টাইপের কাঁচামাল বিক্রি করি বা শপিং করার জন্য আমরা একটা আমার এই ওয়েবসাইটে কোম্পানি আছে, এই কোম্পানি এগুলো এরকম হয়, তুমি আমাকে একটা লোগো বানিয়ে দাও। তো এখন এই লোগোর মধ্যে আমার কি রাখতে হবে? এমন কিছু রাখতে হবে যেটা বুঝতে হবে যে ওনার এ রিলেটেড কিছু পাওয়া যায়, মানে ওনার শপে গেলে একসাথে সবকিছু পাওয়া যায়, যেমন স্বপ্ন আছে আর বিভিন্ন বিভিন্ন অনেকগুলো আছে যেটা আমার নাম মনে নেই এখন এই মুহূর্তে। তো এরকম কিছু আছে না, আমরা জানি না। জি 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 আচ্ছা, এখন আমাকে বললো যে এইটাকে এরকম তুমি একটা ডিজাইন করে দাও। ওকে, ঠিক আছে, আমরা ট্রাই করি ওনার এরকম টাইপের ডিজাইনের একটা ডিজাইন করার জন্য। ব্ল্যাক লিস্ট থেকে ওয়ান ব্ল্যাক লিস্ট, যেহেতু ওয়ানটা আমরা আলাদা করলাম, আমি জাস্ট শুধু একটা নাম দিচ্ছি, এই নামটা যে হতে হবে এমন কোনো বিষয় না, অন্য নাম হতে পারে। আমি আপনাকে কনসেপ্টটা ধরানোর চেষ্টা করতেছি যে জি এই রিলেটেড যদি একটা ডিজাইনার আসে বা আপনার ডিজাইন করতে বলে লোগো আসে, তাহলে আপনি কিভাবে করবেন, এটা হচ্ছে বিষয়টা। আপনাকে কনসেপ্টটা বিষয় দেওয়ার চেষ্টা করতেছি, নাম কি না কি এগুলো কোনো বিষয় না, আপনি শিখবেন কনসেপ্ট কিভাবে কি করতেছি। ঠিক আছে, কথাটা কি ক্লিয়ার, বুঝতে পারছেন আমার? জি 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 আচ্ছা, ব্ল্যাক লিস্টটা একটু পাশে ফেলায় রাখি। আমার মনে হয় না এই নামে কিছু আছে, যাই হোক, থাকলে থাকবে না থাকলে নাই। এখন বিষয় হচ্ছে আমি দেখতেছি, এখন আমি চাচ্ছি এই নামের মধ্যে কিছু একটা করার জন্য। তো ঠিক আছে, তো কিছু করার চেষ্টা করি। ওদের আমরা চিন্তা করতে হবে প্রথমে, যখন লোগোটা করতে যাব তখন প্রথমেই চিন্তা করতে হবে এ রিলেটেড লোগোর মধ্যে কি কি থাকে, কি কি হয়, বা কি কমন বিষয় কি দিলে এটা বোঝা যাবে যে এটা হচ্ছে এই লোগোটা। তো ওদের একটা কমন বিষয় আছে, কি হতে পারে বলেন তো? কাঁচা বাজার যদি আম কলা দেই, তার মানে কি ফলের দোকান হয়ে যায়, তাই না? জি যদি আম, টাকা গোনার মেশিন দিয়ে ব্যাংক রিলেটেড হয়ে যায়, কি দিতে পারে যেটা খুব ভালো লাগে? যেটা করতে পারে আমার মনে হয়, ওদের একটা টলি আছে যেটা ধাক্কা হ্যাঁ নেয় সব মাল হ্যাঁ 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 রাইট ঝুড়ি বা টলি যেটা বলে, যেটা জি হোক, জি আমার অনলাইন নামটা ট্রলির একটা আইকন বা একটা ছবি দিয়ে দিবেন পারফেক্টলি একদমই এই টাইপের যদি কিছু একটা দিতে পারি, তাহলে বোঝা যাবে এটা হচ্ছে এই রিলেটেড একটা কোম্পানি, তাই না? তার জি মানে আমরা প্রথমে কনসেপ্টটা রেডি করলাম যে আমরা আমার ডিজাইনের মধ্যে বা আমার ট্রলির সাথে একজন একটা শেপ থাকবে মানুষের একটু হাত থাকবে ধাক্কা দিয়ে ওইটা নিয়ে যাচ্ছে সেরকম এক রাইট, জাতীয় আমরা একটা চেষ্টা ইয়ে করব। মানে আমাদের প্রধান হচ্ছে মেইন কনসেপ্টটা হচ্ছে আমরা এই নামটার মধ্যে অথবা এই ডিজাইনটার মধ্যে বা লোগোটার মধ্যে এরকম কিছু একটা আমরা যদি ফুটিয়ে তুলতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে এই রিলেটেড লোগো। কথাটা কি ক্লিয়ার? আমি জি জাস্ট জি শুধু শপিং মল দিয়ে বুঝাচ্ছি, আপনার জি যদি বাড়ি আসে অথবা এই যে হার্ডওয়্যারের কিছু আছে, তো সেটা আপনি ওইভাবে চিন্তা করবেন। আমি জাস্ট শুধু কনসেপ্টটা আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, জি কেমন? জি আচ্ছা, জি ওকে। এবার আমাদের এই লোগো ডিজাইনটার মধ্যে আমাদের এই টলি রিলেটেড কিছু একটা বানাতে হবে। ওকে, ডান। এখন আমি চেষ্টা আচ্ছা করি কিছু একটা করার জন্য, কি করা যায় সেটা আমরা চেষ্টা করি। টলিটাকে বানাতে হবে আমাদের প্রথমে। তো প্রথমে তো এটা ফন্ট আকারে আছে, ফন্ট আকারে আসলে কোনো ডিজাইন করা যায় না, এটাকে প্রথমে আউটলাইন করে দেবো। বর্তমানে তো ফন্ট আছে, এটাকে ক্রিয়েট আউটলাইন করে দেবো। ক্রিয়েট আউটলাইন করলে যেটা হয়, ফ্রন্ট থেকে এটা কেটে যায়, তখন এটা একটা ডিজাইন হয়ে যায়। আউটলাইন করে আনগ্রুপ করে দিলাম, তাহলে এটাকে একটা ডিজাইন। এখন আর কিন্তু ফন্ট নাই। ফন্ট থাকলে ফন্টে কিন্তু এতগুলা এই যে পাত আসে না বা অ্যাঙ্কর আসে না। অ্যাঙ্কর পয়েন্ট পাত তো বুঝেছিলাম প্রথম দিন, আপনার জানার জি কথা। জি 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 তো এগুলা আসার কথা না, যে তার মানে এটা একটা শেপ হয়ে গেছে, তাই না? জি ওকে, ডান। এখন এটাকে কোনো কিছু একটা করার চেষ্টা করি, ডিজাইনটা কিছু করার চেষ্টা করি, আমরা দেখি কিছু করা যায় কিনা। আমরা যদি এইটার মতো একটা শেপ নেই, লম্বা কিছু নেই, কারণ এটাকে যদি এইভাবে একটু ঘুরিয়ে দিই, আরেকটু বড় করলে মনে ভালো হবে। না, হচ্ছে না, আরেকটু বড় করে নেই। ওকে, ডান। এটাকে যদি এইভাবে দেই, মিলিয়ে দিই, পারফেক্ট। মানে আমরা চেষ্টা করতেছি, আমি যেটা ভাবলাম
সেটা হচ্ছে যদি একটা হ্যান্ডেল তৈরি করে দিতে পারি এখানে, টলির যে হ্যান্ডেলটা সেটা বানানোর চেষ্টা করতেছি, দেখা যাক কতটুকু পারা যায়। এটা ছোট করে দিই আর একটা কপি করি, এটাকে সমান হ্যান্ডেলটার মাথাটা বানানোর চেষ্টা করতেছি আমি, দিলাম। তো মাথাটা এত বড় থাকে না, একদম ছোট থাকে, তাই না? ছোট করে দিলাম। আপনি এখন বানানোর চেষ্টা করেন না, কারণ আপনার সময় লাগবে বেশি, আপনি পরে দেখে দেখে বানিয়ে নেবেন। এই যে হ্যাঁ মোটামুটি অবশ্যই। হ্যান্ডেলটা হয়ে গেছে, হয়ে গেছে না? জি। পারফেক্টলি। এখন এটাকে যদি একটু ডিজাইন করতে পারি তাহলে মনে হয় আরো ভালো হবে। ডিজাইনটা কিভাবে করব? সবগুলাকে একটা জিনিস বা একটা বানাই, মানে একটা ডিজাইন শেপে চলে আসে। শেপ নিয়ে আসতে হলে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এটাকে ধরে যদি জাস্ট এইভাবে আঁক দিই তাহলে সবগুলো একটা হয়ে যাবে। এই যে সবগুলা এখন একটা হয়ে গেছে, দেখেন এই সবগুলো একটা হয়ে গেছে, তাই না? শেপ বিল্ডার টুল দিয়ে একসাথে করে নিলাম। এখন তো ঠিক আছে, তাহলে আরেকটু কি করি, হ্যান্ডেলটা তৈরি করার জন্য আরেকটু ডিজাইন করার জন্য আমরা এগুলোকে যদি একটু ঘুরিয়ে দিই, এটাকে সিলেক্ট করতে হবে, অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করতে হবে। শিফট চাপ দিলে দুইটা সিলেক্ট হবে, তারপর ঘুরে দিলাম, ঘুরে গেল। হ্যাঁ ঠিক আছে, এবার একটু হ্যান্ডেলটা মনে হচ্ছে। এগুলো একটু খুব বাজে দেখা যাচ্ছে, তো এগুলোকে আমরা একটু ঠিক করার চেষ্টা করি। এখানে একটা ধরলাম, এই কোণাটা ধরলাম, এটা হচ্ছে ডিসিলেকশন দিয়ে, কেমন? তারপরে শিফট চাপ দিয়ে এটাকে সিলেক্ট করলাম, তারপরে যদি একটু ঘুরিয়ে দিই, বেশি হয়ে যাচ্ছে মনে হয়, এটা না, এটাকে ধরে 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 দিলে পারফেক্টলি হয়ে যাচ্ছে, কিন্তু আগাটা তো, হ্যাঁ রাউন্ড ঘুরিয়ে দেবে নাকি? হ্যাঁ রাউন্ডের রাউন্ডটা একটু মতো। ঘুরিয়ে দিলে মনে হয় ভালোই লাগবে। এখানে একটু বেশি ঝামেলা আছে, এই দেখছেন কর্নার কর্নার বের হয়ে আছে। ওই সময় ঠিক মতো মিলে নাই, এখন ডিস্টার্বটা করতেছে। ওই সময় ঠিক মতো মিললে আবার সমস্যাটা করলে না, তাকে আমি কেটে দিলাম। এখন এটাকে ধরি, ওকে, ওই সময় ঠিক মতো এই কোণাখানে মিলাইতে হবে, তাহলে মনে হয় ডিজাইনটা আরো ভালো হবে। ঠিক আছে, আমি কোণাটা ঠিক মতো মিলাই নিয়ে দেখে আমারটা মনে হচ্ছে না, একটু এই পাশটা হয়েছে। ওকে ডান। তারপর একটু ব্যাকে যাই, চেষ্টা করি ঠিকার জন্য। এই যে এখন আবার একটু ব্যাকে আসছি, এটাকে ঠিক করেই দিন, অথবা সমস্যা করতেছে আমাদের। একদম জুম করে কিভাবে জানেন? জুম অল্টার চেপে মাউস বাটনের দিয়ে কম বাড়াতে কমাতে হবে, তাই? হ্যাঁ মাউসটা দিলে একদম পারফেক্টলি মিলছে এবার আমাদের মনে হয়, হ্যাঁ একদম ঠিক আছে, এখন মিলছে। তাহলে এখন যদি এটাকে আমরা এটাকে এবার একটা বানাইলে, এবার একটা বানাইতে পারি আমরা চাইলে, শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে ধরে এটাকে দিলাম, দিয়ে তারপর দিলাম, পারফেক্ট এবার হয়ে গেছে, তাই না? এবার হয়ে গেছে একটা। এবার আশা করি সমস্যা হবে না। তাহলে এবার একটু যেটা করছিলাম, এগুলো একটু ঘুরিয়ে দিই, শিপ দিয়ে দুইটাকে ধরে ঘুরিয়ে দিলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, ঘুরিয়ে দিই, এখানে হচ্ছে না, তার মানে এখন ডিস্টার্বটা হচ্ছে, ঠিক মতো মিলতেছে না মিলটা, এই জন্য আমাদের হচ্ছে না। ওইটা আপনি আগে যখন নিয়ে আসছিলেন ওইটা যদি তখনই যদি আপনি রাউন্ড করে দিতেন আমার মনে হয় এটা হতো না আগের থেকে। আচ্ছা ঠিক আছে, এটা থাকে শুরু এভাবে, থেকে আর কি, যাই হোক। বাদ দিলাম। এখন এটা নিয়ে আমরা সময় নষ্ট করলে আমাদের সময় বেশি চলে যাবে। ওকে ডান, এতটুকু হইলো ধরে নিলাম। এখন একটু ঘুরে দিলে আরো ভালো হতো, এখন একটু ঘুরে দিচ্ছি, শেপ দিয়ে এখানে একটা সিলেক্ট করলাম, শিফট দিয়ে এটা সিলেক্ট করলাম, তারপরে একটু টেনে দিই, এটা হচ্ছে, এটা একটু দেই। এখন ঠিক মতো না মিলানোর কারণে এই যে দেখেন এই সুতা পরিমাণে গ্যাপ আছে, দেখছেন? এই ঠিক মতো একবার ভাবে না জুম মিলালে করলে বোঝা যায়। আমি কোণাটা পাচ্ছি না পারফেক্টলি, এই কোণাটা এই জন্য পাচ্ছি না, এই জন্য আমি ঘুরাতে পারতেছি না, আমার সমস্যাটা হচ্ছে এখানে। তারপর ধরে নিলাম হয়ে গেছে, আমাদের এখন অ্যাডজাস্ট করার সময় তো নাই আমাদের। ওকে, তো এখানে টলি তো মোটামুটি হ্যান্ডেলটা তৈরি হয়েছে, কিন্তু টলির তো চাকা থাকে, তো ধরেন আমরা একটা চাকা দিলাম, চাকা দেওয়ার চেষ্টা করি ছোট করে দুইটা, চাকা দেওয়ার চেষ্টা করি এইভাবে, তাহলে মনে হয় একদম ভালো দেখা যাবে, আরো টলি টলি মনে হবে। দিলাম একটু ছোট, শিফট, হ্যাঁ। অল্টার চাপ দিয়ে কপি করে শিফট ধরে সমানভাবে নিয়ে এখানে লাস্ট মাথাতে দিলাম, মোটামুটি ওইটাই। দুইটা ঠিক আছে। আর একটু উপর উঠাই দেই, ঠিক আছে মনে হয় পারফেক্টলি, না একটু বেশি হয়ে গেছে, আর একটু কমিয়ে দিই, ঠিক বেশি আছে। ফাঁকা হয়ে গেছে, একটু উপরে উঠে দেন। হ্যাঁ এখন মোটামুটি মনে হয় ঠিক আছে, তাই না? এখন ভালো লাগতেছে, ঠিক আছে। এরপরে এখন আরেকটু কি করা যেতে পারে, এটাকে আরেকটু ডিজাইন করলে মনে হয় ভালো হবে, একটা কালার দিলে ভালো হবে। আচ্ছা, এটাকে যদি কোনো ডিজাইন করতে পারি কিনা, আমরা এটাকে যদি এখান থেকে ক্লোজ করে ধরে এতটুকু কেটে দেই, ঠিক আছে, ধরে এবার এটাকে ডিভাইড করে ফেলি। ডিভাইড পারেন পাথফাইন্ডার থেকে গিয়ে, পাথফাইন্ডার না থাকলে উইন্ডোজ থেকে গিয়ে পাথফাইন্ডার নিয়ে আসবেন, কেমন? তার থেকে গিয়ে পাথফাইন্ডার এনে এই যে এটা হচ্ছে ডিভাইড, এটাকে ক্লিক করবেন, ডিভাইডার। এটা ভাগ হয়ে যাবে। তারপর এটাকে আনগ্রুপ করে ফেলবেন, করে এইটা আলাদা হয়ে যাবে, এটা কেটে নিলাম, তার মানে এটা আলাদা, এটা আলাদা, ডিজাইনটা আলাদা করে নিলাম। ওকে ডান, এবার মোটামুটি ভালোই লাগতেছে। আচ্ছা আর কি করা যায়, আরেকটু ডিজাইন করা যায়, যদি ওটাকে একটু ডিজাইন করি, লম্বা কিছু দিয়ে মাঝখানে ভাগ করে দেওয়া যায় তাহলে মনে হয় ভালোই লাগবে। দেখি তো কিছু করা যায় কিনা, এটাকে একটু লম্বা করে দেই,
একটু এই টাইপের কিছু করে দেই। ঠিক আছে, কিন্তু কেটে দিলে মনে হয় আরো ভালো হবে। ঠিক আছে, কেটেই দিই। তাহলে কিভাবে, এটাকে সিলেক্ট করে ডিভাইড করে দিলাম, ডিভাইড করে আনগ্রুপ দিলাম, করে দিলাম, এরপর আনগ্রুপ। এগুলোকে সরিয়ে নেবো, এইভাবে সরিয়ে ডিলিট করে দেবো। ডিলিট ধরলাম চলে গেল, এটা ধরলাম চলে গেল, এটা ধরলাম চলে গেল, ধরলাম চলে গেল। তার মানে এটা একটা হয়ে গেল, মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, আর কি করা যায়? এবার একটা কালার দিলে মনে হয় ভালো লাগবে। কালারটা কিভাবে দেবো? আচ্ছা, কি কালার দিতে পারি? যেমন এটাকে একটা কালার দিই, কি কালার দিব এখানে? অরেঞ্জ কালারটা দিই, সামনে যেটা আছে এটাই। এখানে কালার হতেছে না, দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে কালারটা হচ্ছে না আমার, কেন হচ্ছে না? তার কারণ হচ্ছে আমাদের এই যে কালার আছে একটা অপশন, এই কালারটা এখান থেকে না থাকলে উইন্ডোজ থেকে যাবেন যায়া এই যে কালার কোথায়, কালার এই যে কালার আমার টিক চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা আছে আমার, এর জন্য। হ্যাঁ, অথবা F6 দিলে কালারটা চলে আসবে। ওকে, কালারটা এনে এখান থেকে ক্লিক করে এই যে আরজিবি দিয়ে দিবেন, আরজিবি দিলে ক্লাস কালার চলে আসবে। ঠিক আছে, ওকে, দিয়ে দিলাম, গ্রে এই যে স্কেল যেহেতু দেওয়া আছে। চলে আসছে। এতক্ষণ যাদের আসে না তারা এই কাজটা করে দিবেন। আচ্ছা, কি করা যায়? তাহলে এটাকে একটু এই কালারটা, সেম কালারটা দিয়ে দিই। সেম কালার দিতে হলে কি করতে হয়? আইড্রপার নিতে হয়। এটা মনে দেখাইছি কিনা মনে নাই আমার। আইড্রপার হচ্ছে আইড্রপার, এটাকে সিলেক্ট করে আইড্রপারটা যেখানে ক্লিক করবেন সেই কালারটা হয়ে যাবে। যেমন সাদা দিয়ে সাদা হয়ে গেছে, বাইরে দিয়ে বাইরে কালারটা হয়ে গেছে, কালো দিয়ে দেন কালো হয়ে যাচ্ছে। দেখছেন, এটা হচ্ছে আইড্রপার। যেখানে ক্লিক করবেন সিলেক্ট করা অবস্থায়, এই যে সিলেক্ট করে রাখছি এখন অবস্থায়, যেটাই ক্লিক করবেন সেই কালারটা, সেই ডিজাইনটা হয়ে যাবে। তো আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, এখানে দিলাম, ওকে ডান, এটা হয়ে গেছে। আর কি করা যায়? আচ্ছা, ও দিয়ে তো দুইটা ভাগ করছি, ওর একটা কালার দিয়ে দেই, এখান থেকে এই কালারটা দিয়ে দেই, পারফেক্টলি হয়ে গেছে, তাই না? পারফেক্ট, ভালো লাগছে। আচ্ছা, আর কি করা যেতে পারে? ও, এরপরে তো আবার ব্ল্যাক লিস্টে আছে। ওকে ডান, এটাকে আমরা যদি একটু উঠাই, এইটাকে এটার নিচে রেখে দেই, কিন্তু এটা খুব ইজি যে খারাপ দেখা যাচ্ছে। এগুলোকে একটা নর্মাল কালার দেই, নর্মাল করে দেই, আর রেগুলারলি করে দেই, রেগুলারলি করে দিয়ে এটাকে একটু ছোট করে দেই। এভাবে না করলো, আচ্ছা এইভাবেই করি, ভালোই লাগবে এভাবে করলে। আর একটু ছোট করি। ঠিক আছে, এটাকে যদি এই গ্যাপের মধ্যে দেই তাও পারি, এভাবে হয়ে দিলে পারি, তো বেশি খারাপ দেখা যাচ্ছে, নিচে দিই। ঠিক আছে, ব্যাকে তো প্রয়োজন নেই, নিচে দিই, ডান, এখানে দেই। ঠিক আছে, এগুলো একটু গ্যাপ করে দিই। গ্যাপ করবো কিভাবে? ক্যাটা এজে হচ্ছে ক্যারেক্টার থেকে গিয়ে, হ্যাঁ, এই যে এখান থেকে এটাকে একটু বাড়িয়ে দিলে এটা গ্যাপ সৃষ্টি হয়ে যাবে। ডান, এখানে এতটুকু, পারফেক্ট। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট, এই তো হয়ে গেছে মোটামুটি। এখন ডিজাইনটা দেখে কেউ বলতে পারবে, এটাকে আরেকটু চাপাই দিই। আচ্ছা, এটা তো করতে পারি, এটাকে যদি একটু চাপাই দিই তাহলে তো ডিজাইনটা আরো সুন্দর লাগে। পারফেক্ট, আরো সুন্দর হয়েছে। নাকি আগেটা রাখবো, কোনটা বলেন? কেমন লাগে কোনটা? ঠিক আছে, কিন্তু আপনার ওই ইয়ের যে উপরে যে মাথার যে এইটা, ওইটা আরেকটু কমাতে হবে। স্টাইল, ওইটা, এটা হ্যাঁ। স্টাইল রাখলাম, তারপরে কমাই হ্যাঁ, দিলে কমাই দিতে পারি, হ্যাঁ, এটা, হ্যাঁ, ঠিক এটা দিয়ে আছে। এমনি দিলেও পারি। হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে। ধরলাম এমনি। আর এটাকে যদি একটু লম্বা করে দিই তাহলে কি ভালো লাগে? একটু লম্বা করে দিই, না, বেশি লম্বা তো আবার না। এখন ভালো লাগছে। যেহেতু আপনার ইটার সাইজটাই আপনি ওই অক্ষরটার সাইজ থেকেই আপনি যেহেতু করছেন, এবং ওইটা আরো ছোট করা হয়েছে, আপনি আচ্ছা যদি ঠিক ওই আছে, এই ছোটই থাক, আগে মানে, টাকা হ্যাঁ, ঠিক আছে। ট্রলির ডান্ডাটা যদি আরো বড় করতে চান তাহলে আরো বাজে হ্যাঁ, লাগবে। সমস্যা নেই, যাকে হচ্ছে অনেক এমনি ডান্ডা বেশি বড় হয়ে গেছে, বেশি উপরে উঠে গেছে, চলবে। হুম। তার মানে আমাদের ডিজাইন একটা কমপ্লিট, তাই না? জি, আমরা জি। এখানে কনসেপ্ট নেওয়ার চেষ্টা করলাম, কি নিলাম? আমরা কনসেপ্ট যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে, আমাকে যেহেতু বলছে একটা ই কমার্সের এই টাইপের মানে স্বপ্নের মতো, যেখানে আলু পেঁয়াজ টেজ পাওয়া যায়, এখানে একসাথে সবকিছু পাওয়া যায়, তো এইভাবে একটা আমার এরকম শপিং মলের জন্য আমাকে একটা লোগো করার জন্য, সেটার নাম হচ্ছে ওয়ান ব্ল্যাক লিস্ট। তো আমি করলাম ওয়ান ব্ল্যাক লিস্টও করা যায় না, একটা গরু ছাতার মাথাও কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে ওনার কোম্পানিটা কি রিলেটেড, আর আমার ওনার কনসেপ্টটা নিতে হবে, ওনার কি দরকার, কি দিলে কি ওনার দরকার কোম্পানির বোঝা যাবে। তো বোঝা আমরা যাবে, এরকম হ্যাঁ। চেষ্টা করলাম, হয়ে গেছে না আমাদের অনেকটা, যে জি, আমাদের জি, অনেকটা হয়ে গেছে। আচ্ছা, জি। মোটামুটি একটা কনসেপ্ট আমাদের রেডি। এটাকে গ্রুপ করে ফেললাম, একটু ছোট করে এক জায়গায় রাখে দিই, পারফেক্ট, এটা থাক এখানে, এটার পরে কাজ। এখন বিষয়টা আমাদের কত, প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন কি করতে পারি? এখন ধরেন অনেক এটা তো একটা কনসেপ্ট দেখাইলাম, আরেকটা কনসেপ্ট দেখাই তাহলে হয়তো আরো বেশি ক্লিয়ার হবেন। এরপরে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে একটু ফেমাস কিছু করার চেষ্টা করবো, যেটা খুব ফেমাস আমাদের কাজ, এগুলো দেখার চেষ্টা করবো। ঠিক আছে, তারপর আপনাদের বাড়ির কাজগুলো আবার দিতে হবে, তারপরে তো সময়ের অনেক প্রয়োজন, তো 1 ঘন্টার মধ্যে আবার শেষ করতে হবে, তাই না? এই জন্য একটু দ্রুত করি। আচ্ছা, একটা কনসেপ্ট নিয়ে কাজ করলাম, সেটা হচ্ছে কি একটা শপিং মলের জন্য আমরা একটা ডিজাইন করলাম। ওকে, এখন প্রথম যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে কি বিল্ডার বা কন্ট্রাক্টর, তার একটা কোম্পানি আছে, সে হচ্ছে বাড়ি রিলেটেড কাজ করে, বাড়ি তৈরি করে দেয়, তার একটা লোগো করতে বলছে তার কোম্পানি। তার মানে এখন আমার লোগোর মধ্যে কি কি রাখতে হবে বলেন তো, মাসুদ সাহেব বলেন। কনস্ট্রাকশন যদি বাড়ি হয়, বাড়ির একটু ইয়ে লাগবে। পারফেক্ট, আহ, আপনার আর ধারণাটা হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। বলে আর কি একটু আর কি কি সাইডে বাড়ির একটা দালান বা হোক, টিনের ঘর, সেরকম একটা শেপের পারফেক্ট। মতো আর কি এটা দিতে হবে। উনি যেহেতু দালানও করে টিনে গড়ো করে,
তো আমরা একসাথে চাইলে টিন ঘর দুইটা একলগে বানাই দিতে পারবো না, বিষয়টা কেমন খারাপ দেখা যাবে। চাইলে শুধু দালান দিতে হবে, টিন দিতে হবে, অথবা এমন কিছু একটা করি শুধু বাড়ি দেখা যাবে, তার মানে ওনার বাড়ি রিলেটেড একটা মানে একটা শেপ দরকার হবে যে দেখতে বাড়ির মতো আর কি। হ্যাঁ, যে পারফেক্ট, একদমই আপনার ধারণাটা কনফার্ম। ঠিক আছে, তখন আমরা যেহেতু ওনার বাড়ি দরকার, একটা হোম লিখি, বড় হাতে লিখি, তাহলে বড় হাতে দিয়ে ভালো ডিজাইন করা যায়, যে হোম লিখি, পারফেক্ট। এই ডিজাইনটা আমরা করি, চেষ্টা করি এটাকে কিছু করার জন্য। এখন আমাদের এটাকে একটু বোল্ড করি, রেগুলার আছে, বোল্ড করলে লেখাগুলোর ডিজাইনটা সুন্দর হয়। ওকে, বেশি বোল্ড হয়ে গেছে, এত বেশি বোল্ড হলে তো ঝামেলা। একটু কমাই দিলে কি হবে? আর একটু কমাই দিই, আচ্ছা এরকমই থাকে, এরকমটা মানে ভালোই লাগে। এই যে ভালো লাগা না লাগা এগুলো আছে না, প্র্যাকটিসের উপরে আসবে। যখন আপনি 20টা 30টা 500টা ডিজাইন করবেন, তখন আপনার কাছে বুঝবেন যে এটা ভালো লাগে, এটা ভালো লাগে না। যখন আপনি নতুন, তখন আপনি যেটা দেখবেন সেটা ভালো লাগবে। যেটা নতুন, ওই যে নতুন নতুন আমাদের বয়স বালে যেটা হয়। আচ্ছা ওইদিকে না যাই, ক্লাসে ফিরে। সেটা হচ্ছে এখন আমাদের ধরেন হোম, ওনার কোম্পানির নাম হোম, যেহেতু কোনো নাম আপাতত মনে নাই, এটাই ধরে নিলাম হোম। এখন ওনার এই কোম্পানি হচ্ছে এইটা, ওনার এখন এখানে একটা লোগো রিলেটেড অনেক কিছু একটা বানাইতে হবে আমাদের। তো আমরা কি করতে পারি? ওনার কোম্পানিতে একটা বাড়ি দিতে হবে। ওকে ঠিক আছে, চেষ্টা করি কি করার। এখন লোগো গুলাকে কিছু একটা কাজ করতে হবে, তাই না, আগেরটার মতো, যেটাকে ভালো লাগবে। তো প্রথমে এটাকে আমরা আউটলাইন করে নেই, যেটা আমরা শেপ তৈরি করলাম। এখন এটা তো আমরা পারি, তাই না, বুঝলাম বিষয়টা। এটার এখন ফন্ট নাই, এখন হচ্ছে শেপ। তো এখন আমরা যেটা করব, কিছু একটা করার চেষ্টা করি। আচ্ছা দেখি কি করা যায়। যদি ইটাকে আগেরটার মতো করি তাহলে কেমন দেখা যায় একটু দেখি তো। এটাকে যদি কেটে একটু ডিজাইন করার চেষ্টা করি, এইভাবে করি, দুইটাকে যদি ডিভাইড করে আনগ্রুপ ডিভাইড করা হয়েছে আনগ্রুপ করে দেই, তারপর এটাকে যদি ডিলিট করে দেই, তাহলে বিষয়টা কেমন দাঁড়ায় দেখি তো। হোমের একটা বিষয় এখানে একটা আছে না, দুটোটা একরকম হয়ে যাচ্ছে, এক কনসেপ্ট না, এটা বাদ দিয়ে দিই, থাক, অন্য কিছু করার চেষ্টা করি, এটা না। আচ্ছা অন্য কিছু দেখার চেষ্টা করি, তাহলে এইচটাকে কিছু করার চেষ্টা করি। এইচটার এখান থেকে হ্যান্ডেল একটা বড় করে দেই, চাইলে শিপ চাপ দিলে যে এলোমেলো হচ্ছে না, শিপ চাপ দিলে কি হবে, একদম সমান তালে হবে, তাই না? শিপ চাপ দিলাম, আপনি কি আমার কথা শুনতেছেন? জি জি শুনছি। ঠিক আছে, এইচটাকে একটু বড় করে দেই, পারফেক্ট। নিচে একটা নাম দিতে হবে, ওনার কোম্পানির নাম তো আরেকটা থাকে লাগে শর্টকাট, যেটা স্লোগান থাকে, স্লোগানটা দেওয়ার জন্য আরেকটা কাজ করি, স্লোগানটা দেওয়ার জন্য একটা ঘর রেডি করি। এটা হচ্ছে এভাবে বাড়াই দেই, শিপ চাপ দিয়ে একটু বড় করে দেই। আচ্ছা স্লোগানটা দিতে পারবে এখানে, তাহলে সুন্দর হবে ডিজাইনটা। ওকে ডান, এখন তো হোম হলো। ওকে, তারপরে আমরা একটা কাজ করি, হোম যেহেতু বাড়ি রিলেটেড, বাড়ির কিছু একটা বানাইতে হবে, সেটা বানানোর চেষ্টা করি। তার আগে এগুলাকে একটু ছোট করে নেই। ওকে ডান, এই পর্যন্ত থাকি। তারপর একটা বাড়ি রিলেটেড আমরা পেন টুলটা নিলাম, এখান থেকে একটা বাড়ি অ্যাড করার চেষ্টা করি। মিডল মিডল কোনটা, এম এর আনুমানিক পুরোটার মিডল মনে হয় এটাই, ধারণা করে একটা মিডল নিলাম। নেওয়ার পরে মিডল কোনটা, এই যে মিডল, তারপরে এখান থেকে এভাবে দেই, পারফেক্ট হয়েছে মনে একটা ঘরের মতো। তারপরে এখানে একটা একটু বড় করে দেওয়ার চেষ্টা করি, দিলাম এখানে একটা, আর এখানে একটু কম দেওয়ার চেষ্টা করি, পারফেক্ট। এই যে দেখেন তো, মোটামুটি একটা বাড়ির একটা শেপ তৈরি হয়ে গেছে, তাই পারফেক্ট। এখন বাড়ি আরেকটু তো হয়ে গেছে, ডিজাইনটা তো হয়ে গেছে, আরেকটু সুন্দর করার জন্য বাড়ির জানালা দিতে পারি। জানালা কিভাবে দেবো, শেপ চাপ দিলে সমান করে ছোট ছোট আকার হয়, এগুলো যদি দেই, তাহলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে আরেকটা বানাইলাম, দুটোটাকে সিলেক্ট করে অল্টার চাপ দিয়ে কপি করে শিফট চাপ দিয়ে নিচে নামাইলাম, ছেড়ে দিলাম, পারফেক্ট, দারুণ হয়ে গেছে। তার মানে এখানে একটা ঘরের জানালা সৃষ্টি করলাম, এটাকে একটু বড় করে দেবো, ভালো লাগবে, একটু নামাই দিই, পারফেক্ট, ঠিক আছে। ঠিক আছে না, মোটামুটি তো হয়ে গেছে, মানে হোম বাড়ির একটা হয়ে গেছে। এখন এটা হচ্ছে স্লোগান দিতে হবে, একটা স্লোগানের জন্য একটা জায়গা রাখতে হবে, সেই জন্য এটাকে স্লোগান আমরা একটা ঘর রেডি করি স্লোগান দেওয়ার জন্য। আনুমানিক চিকন দিলে খারাপ দেখাচ্ছে, কাজ করি আমরা, আপনি সাউন্ড আসতেছে, সাউন্ডটা বন্ধ করে দেন একটু, অল্প কিছুক্ষণের জন্য। আপনার পাশে কি যেন শুনতেছে, তো এটা বন্ধ করে দেন একটু পরে। তারপরে হচ্ছে এটার মাফে নেই, তাহলে আরো ভালো লাগবে, এটার মাফে একটা কিছু নেই, তাহলে বিষয়টা আরো ভালো লাগবে। এটাকে নিলাম, এখান থেকে নিয়ে এটাকে মোটামুটি এই সাইজ করে এখান থেকে দিয়ে এটাকে দিয়ে এখানে অল্টার অফ দিয়ে আনুমানিক এটা সমান রাখি, বাস। এখন যেহেতু উনি কিছু লিখতে চাবে, স্লোগানটা থাকা লাগবে, কি লিখবে, আচ্ছা লোগো লিখে রাখি,
লোগো লিখে রাখি, এটাকে আমরা রেগুলার করে দিই, রেগুলার তো করাই আছে, আরেকটু রেগুলার কি করা যায়? না, এখানে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, তবে এটাকে যদি বাড়ায় দেই ক্যারেক্টার থেকে, এখান থেকে রাইট বাটন ক্লিক করে এটাকে একটু বাড়ায় দিই, আমার ভালো লাগবে। আচ্ছা, এটাকে 500 করে দিই, 500 করে দিলাম, বাহ পারফেক্ট। 500 করে দিলে এখানে রাখলাম, আর একটু বড় করে দেবো, আর একটু দিলাম, হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। এই যে দেখেন, এখন আপনি এটা ওপেন করেন, আপনার আনমিউট করেন, দেখেন এখন কেমন হয়েছে, ঠিক আছে না? ভালো, জি ভালো। তার মানে এখন কি বোঝা যাচ্ছে, এটাকে দেখে মনে হয় এটা এডুকেশনাল লোগো, মানে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মনে হয়। হ্যাঁ, এটা মনে হচ্ছে এবং ভালোই। আমি কি বলছি আপনার কথাটা বোঝেন নাই, আমি বলছি যে এটাকে দেখে মনে হয় যে এটা একটা এডুকেশনাল মানে শিক্ষা প্রতিষ্ঠানের লোগো মনে হয়। জি জি জি। কি যে না বুঝে হ্যাঁ বলতেছেন কেন? আমি বলছি এডুকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানে বুঝি এরকম করে, কথাটা বুঝে উত্তর দেন। না, আমি প্রশ্ন করছি যে এটাকে দেখে কি মনে হয়, যে এডুকেশনাল লোগো না একটা হোম রিলেটেড কোন একটা কোম্পানির লোগো, কোনটা বলেন তো? এটা হোম রিলেটেড ইয়ে লোক, হ্যাঁ, আমি এডুকেশন তো এই নয়। প্রশ্ন করছিলাম যে এটা কি জি দেখে, জি। এটা তো অবশ্যই দেখে কেউ বলবে না যে এটা একটা। না যাই হোক, এখানে আজান দিচ্ছে তো, মসজিদ কাছাকাছি ও আচ্ছা, জোরে কোনো সমস্যা না, কোনো শব্দ সমস্যা হচ্ছে। না, হ্যাঁ, কোনো আচ্ছা সমস্যা নেই। আপনি যে আমার প্রশ্ন উত্তরগুলো দেন তাহলে ভালো হবে। তো আচ্ছা। যেটা বলছিলাম যে এই লোগোটা দেখে কেউ তো আর বলবে না যে এটা হচ্ছে হার্ডওয়্যার দোকানের বা হার্ডওয়্যারের একটা কোম্পানির লোগো, অথবা বলবে না কেউ যে এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো একটা লোগো। এটা দেখে যে কেউ বুঝতে পারবে এটা হচ্ছে বাড়ি রিলেটেড কোনো একটা কোম্পানির লোগো। তার কোম্পানির মানে লোক, জি। আমাদের ফাইনালি যেটা কি বুঝতে পারলাম হচ্ছে এইটা, যে আমাদের লোগোর মধ্যে বেসিক একটা কনসেপ্ট থাকতে হবে, মানে বেসিক কনসেপ্ট বলতে ওই প্রতিষ্ঠানের ওই বা ওয়েবসাইটের একটা সংক্ষিপ্ত পরিচয় রাখতে হবে লোগোটার মধ্যে, যেটা দেখে বা এক প্রথম নজরেই বুঝতে হবে এটা কিসের লোগো, এটা কোন কোম্পানির লোগো, এটা কি ধরনের হতে পারে, এই টাইপের লোগো। ঠিক আছে? জি তো জি বলুন। আমরা বিষয়টা তার ক্লিয়ার বুঝতে পারছি তাই না, জি যে জি জি। আমাদের একটা প্রতিষ্ঠানের কিংবা একটা ওয়েবসাইটের সংক্ষিপ্ত একটা পরিচয় বহন করতে হবে একটা লোগোর মধ্যে। লোকের তাহলে মধ্যে, জি। যেটা দেখে মনে হবে এটা হচ্ছে ওই কোম্পানির লোগো, বা যেমন একটা এডুকেশনের লোগো অথবা কোনো একটা গিল্ডের লোগো ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? জি কিছু লোগো আছে, কিছু লোগো আছে, এটাকে আমরা একটা কাজ করে রাখি, এটাকে একটু যেহেতু আমরা করে ফেলছি, এটাকে দুইটা করছি, আমরা দুইটা রাখি, জাস্ট দুইটা কনসেপ্ট তৈরি করলাম, এখানে থাক, দুইটা তো তৈরি করছি, দুইটা থাক এখানে। তাহলে আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে লোগো মানুষে এত কেন চয়েস করে বেশি, কেন এগুলা খুব বেশি ডিজাইনার পাওয়া যায়, তার কারণটা হচ্ছে কি লোগো অল্প সময়ে খুব ভালো ভালো ডিজাইন করে। এই যে দেখেন আমরা দুইটা লোগো ডিজাইন করলাম, কি বেশি সময় লাগছে? জাস্ট না হয়তো না। কি যদি একটু তাড়াহুড়া করে করতাম অথবা আরেকটু বেশি করে আধা ঘন্টা লাগছে না দুইটা করতে, তাই তো? হুম হুম হুম। কিন্তু এই দুইটা ডিজাইন দিয়েও আপনি কিন্তু চাইলে অনেক প্রায় $500 মতো ইনকাম করা সম্ভব। ঠিক আছে? তারপরে তো জি দেখাইলাম, প্রমাণ তো দিলাম কিছুক্ষণ আগে, একটা ফ্রিল্যান্সিং জি মার্কেটে জি দেখলেন আপনি যে একটা লোগো নাইট ক্লাবের জন্য বলছে, তো উনার কত টাকা, প্রায় $500 মতো দেখছে, মানে অনেক টাকা, প্রায় জি জি। 40,000 টাকা আমরা হিসাব করলাম। তো হুম এগুলো হচ্ছে এই জন্য লোগো মানুষটাকে খুব সহজে চয়েস করে নেয়, এটাকে জি এটাকে বেশি পছন্দ করে এই জন্য যে মূলত অল্প সময়ে ভালো টাকা ইনকাম করা যায়। ঠিক আছে? জি তো জি। বর্তমানে একটা জিনিস সিক্রেট বলে দিচ্ছি আপনাদের, বর্তমানে মার্কেট প্লেসে যে খুব ইম্পর্টেন্ট বা সবচেয়ে বেশি চাহিদা কোনগুলার, সেটা হচ্ছে সবচেয়ে বেশি আমার মতে হচ্ছে লোগো, ভিজিটিং কার্ড এবং টি শার্ট। এই তিনটার চাহিদা খুব বেশি, মানে এইটার রিলেটেড ডিজাইনের মধ্যে অন্য রিলেটেড আছে অ্যানিমেশন, তারপরে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এগুলো বাদ, মানে ডিজাইনের ক্ষেত্রে এই রিলেটেড যেগুলো কয়েকটা আছে তার মধ্যে জি সবচেয়ে বেশি আমার কাছে যেগুলো মনে হচ্ছে সেগুলো হচ্ছে লোগোটা, ভিজিটিং কার্ডটা, টি শার্টটা। এই তিনটা খুবই চাহিদা বেশি, আর এই জি তিনটার মধ্যে সবচেয়ে বেশি যেটা চাহিদা সেটা হচ্ছে লোগোটা। তাই আজকের ক্লাসটা সত্যি খুব ইম্পর্টেন্ট, তাই দয়া করে জি একটু মনোযোগ দিয়ে সহকারে দেখেন। যতটুকু জি বুঝাইলাম এতটুকু ক্লিয়ার কমপ্লিটলি বুঝতে পারছেন? জি জি বেসিক জি কনসেপ্ট তো পেয়েছেন, একটা লোগো করতে হলে কি কি বিষয়গুলো মাথায় রাখতে হয় এগুলো বুঝতে পারছেন? জি ওকে, তার মানে একটা লোগো তৈরি করতে গেলে কি কি মাথায় রাখতে হবে সেগুলো আপনি জানেন, তাই না? জি আচ্ছা বোঝা ঠিক গেছে। আছে। এখন কিছু কিছু কোম্পানি আছে যেটা ফেমাস, হ্যাঁ, ওরা কিন্তু সবাই যে এই বিষয়টা চিন্তা ভাবনা করে এটা কিন্তু করে না, অনেকেই করে না, তবে এটা করা উচিত। যেমন আম, যেমন দেখেন আমাদের অনেক বড় বড় কোম্পানি আছে, আমি যদি একটু চার্জ করে দেখি কি আছে, যে একটা দেখার চেষ্টা করছি, এই যে এডিটার্স এর একটা বড় ব্র্যান্ড একটা কোম্পানি, তাই না? ওরা জি হয়তো আমরা এটা দেখলেই এখনো হয়তো চিনি, আমরা যত এই লোগোটাকে দেখলে আমরা চিনি যে এটা হচ্ছে এডিটার্স এর লোগো একটা কোম্পানি, হ্যাঁ। তো প্রথমে যখন নতুন তৈরি হয়েছে কেউ দেখলে এটা বলতে পারতো না এটা কিন্তু এডিটার্স, তাই না? এটা কিন্তু জি চাইলে অনেকে বলতে পারতো না।
তো ওদের হয়তো একটা সিক্রেট একটা মিশন নিয়ে অথবা সিক্রেট একটা ধারণার উপরে এই লোগোটা তৈরি করছে। ওরা তিনটার উপরে কোনো কিছু একটা দিয়ে, যেমন এটা তিনটার আছে ভাগ করে, এটাও একটা ভাগ করছে। ওদের লোগো মনে তিনটা না চারটা এই রিলেটেড লোগো গুলা। তো যাই হোক, তো সব যে এই টাইপের যে তেমন না, তবে কারা কি করছে সেটা বিষয় না। আপনার তৈরি হচ্ছে, আপনি যে লোগো গুলো করবেন ওদের হচ্ছে তিনটা, মানে একটা দুইটা তিনটা, এই তিনটা তিনটার পরে তিনটার একটা ভাগ আছে। ওদের তিনটা জিনিসের মধ্যে কিছু একটা মধ্যে ওদের আছে যেটা আমরা হয়তো আমরা সবাই জানি না। তবে আমরা যেটা বলতেছি, আমরা যখন কোনো লোগো করব, লোগোর মধ্যে অবশ্যই সংক্ষিপ্ত একটা পরিচয় রাখবো ওই ওয়েবসাইটের, ঠিক আছে? অনেক কিছু অনেকে রাখে যেটা আমরা সহজে বুঝতে পারি, যেমন এখানে যা যা রাখছি হয়তো কেউ দেখলে বুঝতে পারবে এটা শপিং মলের, এটা বাড়ির, সহজেই খুব অল্পতেই বুঝতে পারবে। তো আমরা এই টাইপের কিছু করার চেষ্টা করবো, এমন কিছু করবো না যেটা দেখে মানুষ কনফিউজে পড়ে যায় যেটা আসলে কিসের লোক। কথাটা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? জি জি জি। আচ্ছা ঠিক আছে। এখন আমরা তো দুইটা কনসেপ্টের উপর দুইটা ডিজাইন করলাম, আর একটা ফেমাস কিছু লোগোর চেষ্টা করি। কিছু কিছু লোগো আছে যেটা খুব ইজিলি ভাবে করা যায়, একদম মনে করুন যে 2 মিনিটে বা 1.5 মিনিটে করা যায়। এইসব লোগো করা যায়, অনেক লোগো আছে যেটা ইজিলি সহজ, বা অনেক শেপ দিয়ে ডিজাইন গুলো করা যায়। তো এরকম একটা আমরা পুরো পরিচিত একটা লোগো তৈরি করার চেষ্টা করি। যেমন আমরা যদি রবির লোগোর চেষ্টা করি, রবিরটাকে, ঠিক আছে, রবিরটাই করি, রবিরটা করি, তাহলে দেখেন কিভাবে করা একদম সহজে অল্পতে ওরা রবি লোগোটা তৈরি করছে। অথচ এই একটা লোগো তৈরি করে অনেক টাকা ইনকাম করছে যিনি তৈরি করে দিচ্ছে, যিনি ডিজাইনার। এই যে দেখেন এই লোগোটা আমরা কিভাবে শর্টকাটে করি। এটাকে এই টুলটা সম্পর্কে আমরা তো জানি, তাই না? শেপটা সম্পর্কে, ওকে, শেপটা নিলাম, তারপরে একটা লাইন টুল দিয়ে এখানে এই মাথাটার থেকে শুরু করে এই মাথাটা লাগিয়ে দিলাম, প্রতিটা কোণা শুধু মিলিয়ে দিচ্ছি। এই মাথাটা এখানের সাথে লাগিয়ে দিলাম, ওকে, এই মাথাটার সাথে লাগিয়ে দিলাম, ডান। তারপরে সবগুলোকে সিলেক্ট করে আমরা এটাকে ডিভাইড করে দিলাম, ডান। ডিভাইড করে দিয়ে আনগ্রুপ করে দিলাম। তারপরে দেখেন এই যে সবগুলো আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এখন সবগুলোকে আলাদা না করে আপনি যা শুধু যেটা বের করেছেন এটাকে নিয়ে যদি উপরে লাগিয়ে দেন, দেখবেন এটা রবির লোগো তৈরি হয়ে গেছে। এই যে দেখেন, এখন শুধু কালার করে দিলে রবির লোগো, দেখছেন কি সুন্দর রবির লোগো হয়ে গেছে। এখন যদি রবি লিখে দেই, আমাদের এটা 500 করা আছে, এই জায়গা থেকে এটাকে 0 করে দিই। ব্যাস, রবির লোগো হয়ে যায়। এখন শুধু আমরা যদি এটাকে সেম কালারটা করে দিই, এখান থেকে এনে ধরেন আমরা যদি এই যে রবি লোগোটা দেখেন, এই রিলেটেড কিন্তু লোগোটা, তাই না? একদম পারফেক্ট হয়ে গেছে না? শুধুমাত্র এখানে কালার প্রেস করছে ওরা। কালারটা কিভাবে দিছে, এখানে বিভিন্ন কালার, এখান থেকে একটু কপি করে দেই, কপি করে এখান থেকে পেস্ট করে দিছি। এই যে দেখেন, আমরা যা শুধু এখান থেকে যদি আইড্রপার দিয়ে একটা কালার দিয়ে দিই, দেখবেন কালারটা হয়ে গেছে। চাইলেই সেম লোগোটা আমাদের এখানে হয়ে যাবে। এই যে দেখেন, হুবহু সেম লোগো আমাদের তৈরি হয়ে যাবে। হয়ে গেছে না লোগোটা? জি, একদম পারফেক্টলি হয়ে গেছে। দেখেন অল্পতেই একটা লোগো তৈরি করেছেন। তার মানে আমাদের আহামরি তেমন কোনো কষ্ট নাই। বিকাশের লোগোটা কিন্তু এই ত্রিভুজ দিয়ে বানানো। এই যে দেখেন হয়ে গেছে কিন্তু পারফেক্ট। এটার মতো মোটামুটি এটাকে শুরু করে দিলে, ওইভাবে দিলে পারফেক্টলি ওইভাবে হয়ে যাবে। এত ডিটেইলস আমাদের করার সময় নেই, আমরা যা শুধু কনসেপ্টটা দেখাইলাম। কিছু এটার কিন্তু একটা ভূমিকা আছে। রবি মানে কি? শুরু, উদ্যান কিছু হচ্ছে, তাই না? নতুন কিছুর উদ্যান, রবি রিলেটেড কিন্তু এই ধরনের কিছু হয়। হ্যাঁ, এই ধরনের কিন্তু রবি, ওরা বোঝাচ্ছে যে রবি টাইপের এই ধরনের কিছু হয়। যাই ওরা ওদিকে না যাই, আমরা মেইন একটা টপিকসে আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা তো আমরা জানতে পারলাম যে বাড়ির লোগো হলে এরকম হয়, অথবা ই কমার্সের একটা সাইট হলে এটা এরকম হতে হয়, হ্যাঁ, যেটা শপিং মলের জন্য। এরকম আমরা যদি লোগো করতে থাকি, 1000টা লোগো করা যাবে, লোগো কোনো সমস্যা নেই। কিন্তু যেটা কনফার্ম, যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে লোগোর কোনো নির্দিষ্ট কোনো আকার নাই, কোনো সাইজ নাই। কথাটা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? জি, আপনারা বুঝতে পারছেন কথাটা? জি। মানে আমাদের লোগোর কোনো নির্দিষ্ট কোনো সাইজ হয় না। একটা যদি আমি সাধারণ একটা শেপ দেই, এটাও একটা লোগো হতে পারে, এটাও একটা
লোগো হতে পারে, সে যদি তার কোম্পানির লোগো নেয়, হ্যাঁ ওকে ডান, এটা হয়ে গেল। এমন অনেক লোগোই আছে যেটা সাধারণ লোগো, মানে একদমই কিছুই করে নাই, এটাও একটা লোগো। তো লোগোর কোনো সাইজ হয় না, লোগোর কোনো নির্দিষ্ট একটা আকার হয় না। লোগোর মধ্যে যেটা থাকতে হয় সেটা হচ্ছে, লোগোর মধ্যে ওই কোম্পানির একটা সংক্ষিপ্ত পরিচয় রাখতে হয়, এতটুকুই বাস, আর কিছু না। ওই কোম্পানিটার মধ্যে একটা সংক্ষিপ্ত পরিচয় রাখতে হবে, এতটুকু রাখে এই লোগোটা গ্রান্টেড হয়ে যাবে। কথাটা ক্লিয়ার, বুঝতে পারছি আমরা, তাই না? জি জি জি। আমাদের ক্লাস টাইম প্রায় অনেক হয়ে যাচ্ছে, 8টা বেজে গেছে, প্রায় প্রায় শেষ পর্যায়ে ক্লাস টাইমটা। তো আমরা কয়েকটা ইম্পর্টেন্ট আর বিষয়গুলো দেখাবো। সেটা হচ্ছে এই যে আমরা লোগো ডিজাইন গুলো করলাম, ঠিক আছে, এগুলাকে কিভাবে প্রেজেন্টেশন করব খুব দারুণ আকারে, তো যেটা করতে হয় মোকআপের মাধ্যমে। তো মোকআপ কিভাবে করে সেটা, আর মাঝে সব একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে ক্লাস শেষ দিক দিয়ে আমি গ্রুপটার লিঙ্কটা দেবো, হ্যাঁ গ্রুপের জি লিঙ্কটা দেবো, জি এটা মনে রাখেন। তবে আপনার কোথায় জি প্রেস করবেন এটা একদম মনে রাখেন। আচ্ছা, যেটা বলছিলাম জি সেটা হচ্ছে মোকআপ কিভাবে করে, মোকআপটা জি কি সেটা আগে একটু বুঝে নেই। সেটা এটা অনেক পরের ক্লাস ছিল, আমরা আগে নিয়ে আসছি এই জন্য, এই যে লোগো গুলো তৈরি করবেন এগুলো যেন সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারেন এই জন্য, ঠিক আছে, আর কিছু না। এই জন্য আমরা তো আমরা ফটোশপটা আরো পরে শিখলাম হইলে, ফটোশপের যা শুধু একটু অংশ আমরা এখন শিখাবো, এতটুকুই জি আমাদের কাজের সুবিধার্থে সৌন্দর্য বাড়ানোর জন্য, এতটুকুই। তো আমরা জি। আহ, যেটা দেখবো, যেটা আগে বলছিলাম সেটা হচ্ছে কি যেন মোকআপ। হ্যাঁ, মোকআপটা মকআপ। কি? মোকআপটা হচ্ছে আপনার একটা ডিজাইনকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এই মোকআপটা ব্যবহার করে। যেমন কিরকম, একটা টি শার্ট ডিজাইন করলাম, হ্যাঁ, তো টি শার্টের মধ্যে লেখা থাকলো কি, ধরেন জয় বাংলা লেখা থাকলো, আপনার বুকের মধ্যে লেখা থাকলো জয় বাংলা, এটা হচ্ছে আপনার ডিজাইন, জয় বাংলাটা হচ্ছে আপনার ডিজাইন। এখন এই ডিজাইনটা একটা ছেলে টি শার্টটা যদি পরে, হ্যাঁ, তার বুকে যদি জয় বাংলা লেখা থাকে, তাহলে কেমন দেখা যাবে? মানে আপনার ওই লেখাটার ডিজাইনটা ওলা শার্ট টি শার্টটা যদি একটা লুক পরে থাকে, তার কাছে কেমন দেখা যাবে? সে যদি দেওয়ালের সাথে ধাক্কা লেগে থাকে বা দাঁড়িয়ে থাকে, তাহলে কেমন দেখা যাবে? তো এই যে কেমন দেখা যাবে, যে ফুটিয়ে তোলে যেটা, সেটাই হচ্ছে মোকআপ। আমরা কি বুঝতে পারছি মোকআপটা কি? জি ওকে, এখন মোকআপ কিভাবে করে সেটা আমরা দেখাবো। আপনাদের লোগোর মোকআপ আমি দুইটা দিয়ে দেবো আপনাদেরকে, ডাউনলোড করে নেবেন এখান থেকে, আমি লিংক দিয়ে দেবো, লিংক থেকে গিয়ে ডাউনলোড করে নেবেন। তো কিভাবে করে সেটা দেখে নেন। আমরা ফটোশপে যেতে হবে প্রথমে, ফটোশপটা আমি আগে তো ওপেন করে রাখছিলাম, একটু মানে স্লো করে তো এই জন্য। আচ্ছা ঠিক আছে, ফটোশপে যাব, ফাইল থেকে গিয়ে ওপেন করব, মানে হচ্ছে আমাদের মোকআপটা কোথায় আছে সেটা ওপেন করব। মোকআপটা সবসময় পিএইচডি আকারে থাকে, মানে হচ্ছে ফটোশপের যে এডিট করা ফাইল সেটাকে পিএইচডি ফাইল বলে, পিএইচডি জি। ফাইল আকারে থাকে। তো সেটা আমরা একটু খুঁজে নেই কোথায় আছে, আম, কোথায় আছে, আমার একটু সময় লাগবে। আহ, এই যে অল মকআপ এর ভিতরে। আচ্ছা জাস্ট এ মিনিট, আমি ওকে, এই যে পিএইচডি ফাইলটা আছে, ঠিক আছে, এই যে কি পিএইচডি ফাইল, এই পিএইচডি ফাইলটাকে ওপেন করব। আমরা যেখানে আছে সেখান থেকে যে এটাকে পিএইচডি ফাইলে ওপেন করব। ওকে, এটা ওপেন হোক, একটু সময় লাগবে। তারপরে কিভাবে করে আমরা স্টেপ বাই স্টেপ দেখা দেবো, একটু মনোযোগ দিয়ে দেখবেন। যদি না পারেন পরে ভিডিওটা আবার রিপ্লাই করে পজ করে একটু ধীরে 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 দেখবেন, ঠিক আছে। এটা আগের একটা ডিজাইন ছিল, এই যে দেখেন মোকাম একটা আগের ডিজাইন করেছে, আমার ডিজাইন ছিল এইটা, তারপরে এটাকে কিভাবে প্রেস করছে, কি দারুণ দেখা যাচ্ছে না? জি সাধারণ ডিজাইনটা কিরকম সেটা দেখাচ্ছি, সামনে আসি একটু। উম, এই যে দেখেন, এই যে ওয়ান আছে, এটা হচ্ছে মেইন ডিজাইন আমার, হ্যাঁ। এটাকে এই যে এখানে স্মার্ট অবজেক্ট যেটা থাম্বলনটা আছে, এটাকে এই অপশনটা এখানে এখানে দিলে হবে না, বাইরে দিলে হবে না, এই অপশনটাতে শুধু ডাবল ক্লিক করব। আমরা এটাকে ওপেন করব, ওপেন করে আসার পরে এই যে অপশনটা এখানে দেখা যাচ্ছে, এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে ওকে যাবে, আমরা ওকে দিয়ে দেব। দেওয়ার পরে আপনার ডিজাইনটা এখানে সামনে চলে আসবে। একটু সময় নিচ্ছে, এর একটু সময় নিবে, এর একটু ভারী ফাইল তো সময়। এই যে আপনার ডিজাইন, আমার মেইন ডিজাইনটা ছিল এইটা, ঠিক আছে। এখন এই ডিজাইন তো আমি করবো না, আমার ডিজাইন আরেকটা আনবো বর্তমানে যেটা করছি। ও তার আগে আপনার একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনি যে ডিজাইনে যে ডিজাইনটাকে আনতে চান এখানে, এগুলাকে আমরা নতুন একটা এটাকে পিএনজি আকারে ফাইলে সেভ করতে হবে। পিএনজি ফাইল আকারে আপনার ডিজাইনটা রাখতে হবে। তো আমরা আগে পিএনজি ফাইল একটাকে করি, না তো আমরা ডিজাইনটা রাখতে পারবো না। আচ্ছা, এই যে আনলাম, তাহলে এখান থেকে আমরা এই ডিজাইনটা নেই, বাকিটি পরে নেওয়া যাবে। এত সবগুলো দেখালে একটা দেখালে তো কনসেপ্টটা বুঝতে পারবেন, তাই না? ওকে, এটাকে একটু বড় করি, ডিজাইনটাকে পিএনজি কিভাবে করে সেটা দেখে নেন। এটাকে আর্টবোর্ডটা বড়, আমাদের ডিজাইনটা ছোট, সেক্ষেত্রে আমরা আর্টবোর্ডটাকে এই ডিজাইন আকারে সমান করতে পারি কিভাবে। আর্টবোর্ড এখানে ক্লিক করে এখান থেকে লেটারকে গিয়ে এই যে ফিট দ্য সিলেকশন আর্ট, এটা দিলে সমান হয়ে যাবে। এই যে দেখেন হয়ে গেছে, কন্ট্রোল জিরো দেন, একদম বড় হয়ে গেছে, এটা সাইজ অনুযায়ী আর্টবোর্ডটা হয়ে গেছে। এবার ফাইল থেকে গিয়ে আমরা এক্সপোর্টও দিতে পারি, অথবা সেভ, আমরা এই যে ওয়েবও দিতে পারি, সেভ ফর ওয়েব, ঠিক আছে।
সেভের কতগুলো অপশন আছে, তো সেদিকে না যে অনেক সময়ের কাজ। এই যে এখানে পিএনজি আছে, জেপিজি আছে, গিফ আকারে করতে পারেন। তো আমাদের দরকার পিএনজি, আমরা পিএনজি দিলাম এখানে। আর এখানে হচ্ছে এটা করবেন ফিট অন স্ক্রিন, এটা ভেবে দিবেন, দিয়া সেভ দিয়ে দিবেন। সেভ দিলে তারপর আপনি কোথায় রাখবেন সেটা আপনার একটা চাবে। আমি ডেস্কটপে আপাতত রাখি, আমার সময় কম। এখান থেকে কি দেবো, লোগো দিই, লোগো 1 দিই, লোগো 1 আর 12 দিচ্ছি তো 1 দিই, ঠিক আছে এটা থাক। বুঝছে, এতে হয়ে গেছে, আমাদের লোগোটা সেভ হয়ে গেছে, আপনি কি দেখতে পাচ্ছেন? ওকে, জি এবার ফটোশপে আসলাম। এটা আগে করে রাখবেন, মানে পিএনজি আকারে আগের থেকে করে রাখবেন। ওই যে এখানে ডাবল ক্লিক করলাম, এখানে আসলাম, মনে আছে তো এটা, এখানে ডাবল জি ক্লিক আসলাম, এই যে আগের ডিজাইনটা আর কি, সেটা এই যে ওপেন করলাম। এখানে আমার ডিজাইনটা আনতে হবে কিভাবে, ফাইল থেকে গিয়ে আমি প্লেস দেব, প্লেস। আমি আবার প্লেস দেখাচ্ছি, ফাইল থেকে যাব, ফাইল থেকে গিয়ে প্লেস দেব। হ্যাঁ, ওপেন প্লেস দিলে হয়, ওই দিকে আমরা না যাই। তারপর আমার ওই পিএনজি ফাইলটা কোথায় আছে সেটা আমার খুঁজে বের করতে হবে। নাম ছিল কি যেন, লোগো, লোগো ছিল, লোগো 1 ছিল পিএনজি ফাইলে, যেটা দিয়ে ওপেন দি প্লেস দেই, চলে আসবে, একটু সময় নিবে। এই যে একদম ছোট করে আসছে, একটু বড় করে দিই, পারফেক্ট হয়েছে। এখানে ডান দেওয়ার পরে এই যে আমি আমার আমার ডিজাইনটা এখানে নিয়ে আসলাম। তারপরে করব কন্ট্রোল এস দেবো, মানে সেভ করব, এখানে কন্ট্রোল এস, সেভ। সেভ হয়ে গেছে, এই যে একটু সময় নিচ্ছে, সেভ হয়ে যাবে। হ্যাঁ, আপডেটিং স্মার্ট অবজেক্ট একটু সময় নিচ্ছে, কোনো সমস্যা নেই, হয়ে যাবে। ওকে, পিএনজি তে সেভ হলো। হ্যাঁ সেভ হচ্ছে, একটু সময় লাগবে, এটা আসলে একটু পিএনজি তে ওই আমাদের মুকাবের উপরে গিয়ে সেভ হবে এটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবার আপনার মুকাবে যাই, দেখি কি অবস্থা। মুকাবে আসবেন, দেখবেন অটোমেটিক এই যে চলে আসছে আমার ডিজাইনটা, দেখতে পাচ্ছেন, দারুণ দেখা যায় অন্য জি জায়গার থেকে। এখানে আরো ভালো দেখাচ্ছে, এটা একটু বড় করি। এখানে আসলে বড় করলে বিষয়টা নষ্ট হয়ে যাবে, এখান থেকে বড় না করে এখান থেকে বড় করি, তাহলে আরো ভালো দেখা যাবে। একটু বড় করি, করে সাইজটা নষ্ট হয়ে গেছে, আবার একটু করি, করলাম, টিক দিলাম। ওকে, তারপরে কন্ট্রোল এস দিলাম, সেভ করলাম। আবার একটু সময় নেবে, এটা একটু বাড়ি ফাইল, একটু সময় নেবে, ধীরে স্থির করবেন। হয়ে গেছে, এখানে আসলাম, এই যে বড় হয়ে গেছে, পারফেক্ট। দেখেন দারুণ একটা ডিজাইন, এইটা হচ্ছে জি মুকআপ। আপনার ডিজাইনটাকে আর দারুণ ভাবে ফুটিয়ে তোলা। কথাটা কি ক্লিয়ার? জি সবটাকে সিলেক্ট করে একটু ডান দিকে নিয়ে আসি, এটা একটু এদিকে নিয়ে আসলে মোটামুটি ভালোই লাগবে, পারফেক্ট। এখানে ঠিক আছে, এই যে দেখেন, তার মানে হচ্ছে এটাকে বলে মুকআপ, মানে হচ্ছে কাউকে যখন দেখাবেন অথবা ক্লায়েন্টকে যখন দেখাবেন, ক্লায়েন্টে যখন দেখবে তখন মুকআপ আকারে দেখলে ওর একটা চোখ ঝলসে যাবে, এটা খুব দারুণ লাগতেছে। কিন্তু হুম হয়তো এখানে এখানে সাধারণ ডিজাইনটা যেরকম লাগতেছে আমাদের, তার চেয়ে কিন্তু ভালো লাগতেছে ওই জায়গায় মকআপে। মুকাবে আর দারুণ লাগতেছে, তাই না? আমরা জি এখানে কি লাগতেছে তার চেয়ে ভালো লাগতেছে এখানে। তার মানে জি মুকাব আপনার কি করে, মুকাবের কাজ হচ্ছে আপনার ডিজাইনটাকে খুব আকর্ষণীয় করে তোলে, আরো হুম ডিজাইনটাকে আরো সৌন্দর্য বৃদ্ধি করে ফেলে। ঠিক আছে, হুম তো আমরা জি মুকাবটা করতে পারবো না, যাদের জি সমস্যা ভিডিওটা আবার একটু দেখে নেবেন। আর যদি তারপরে কোনো না বুঝেন আমাকে নেক্সট ক্লাসে বলবেন, আমি মুকাবটা দেখে দেবো। তো আজকে মুকাবের এখানে আসলে মোটামুটি আশা করি বুঝতে পারছেন, মুকাবে আর না বাড়াই সময়টা। এখন জি ক্লাস টাইম প্রায় 9 মিনিট ওভার হয়ে গেছে। ঠিক আছে, তো এরপরে যেটা বিষয় হচ্ছে আমাদের, এরপর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের লিঙ্ক দেবো। এই যে মোকআপ গুলো ডাউনলোড করবেন কই থেকে, ঠিক আছে, আমি দুইটা দিয়ে দিচ্ছি, দুইটা লিঙ্ক দেবো, ওই লিঙ্ক থেকে ঢুকে ডাউনলোড জি দিলেই হয়ে যাবে। জি আপনাদের চ্যাট অপশনে যান, চ্যাটিং অপশনে গেলে আহ, আচ্ছা স্যার, একটু প্রশ্ন আছে, মকআপের কি আলাদা কোনো ওয়েবসাইট আছে, না আমরা ওই গুগলে সার্চ দিয়ে আর কি ওটা নিয়ে আসতে পারবো? আছে মোকআপের জন্য, মোকআপ ডাউনলোড করার জন্য অনেক ওয়েবসাইট আছে। গুগল থেকে করলে গুগল আপনাকে হেল্প করবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, গুগলে যদি আপনি লেখেন গুগল আপনাকে হেল্প করবে, কোনো ব্যাপার না। হ্যাঁ, আপনি জি এছাড়াও আমি সহজে দিয়ে দিলাম কেন, এই দুইটা খুব ভালো, আমার কাছে ভালো লাগে এই দুইটা ডিজাইন। তো জি এই দুটো দিয়েছে, তার চেয়ে অন্য আরো মোকাব আছে, আপনার যদি পছন্দ হয় বা ভালো লাগে অন্যখান থেকে নামাই আচ্ছা নিবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা গুগলে গিয়ে লিখবেন মোকাব ডাউনলোডার অথবা মোকাব, বা মোকাবে কিন্তু ভাগ আছে, যেমন টি শার্টের মোকাব আছে, এটা হচ্ছে জি জি ভিজিটিং কার্ডের বা লোগোর মোকাব। জি আবার ভিজিটিং কার্ডের লোগো মোকাব আছে, তারপরে জি জি ফ্ল্যাগের অনেক বিভিন্ন আইটেমের মোকাব আছে। তো আপনি লিখতে হবে নির্দিষ্ট করে কিসের মোকাব চাচ্ছেন আপনি, এটা লিখলে আমাকে দিয়ে দিবে, কেমন? আর এটা আচ্ছা, যেহেতু এটা ইলাস্ট্রেটর, এটা তো হয়তো লেটারের মকআপ হতে হতে না পারে না না নাকি? না না, লেটার না, আপনি লিখবেন, আমরা বর্তমানে কি দেখাচ্ছি, লোগো দেখাচ্ছি, আপনি কি লিখবেন যে লোগো মোকাব, লোগো। লোগো মেকআপ। জি, আচ্ছা পারফেক্ট, আচ্ছা লোগো মোকআপ বললে আপনাকে পারফেক্টলি দেখে দেবে। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে যেটা দেখাতে চাচ্ছিলাম আপনার, সেটা হচ্ছে আপনাদের আমি ইয়াটা লিঙ্কটা দিতে চাচ্ছিলাম, লিঙ্কটা। হ্যাঁ, এই যে দুইটা লিঙ্ক দিলাম, এই দুইটা লিঙ্ক এখানে যারা আছেন তারা এখান থেকে কপি করে নেন, কপি করে নিয়ে আপনারা জাস্ট শুধু ইয়াতে এখান থেকে কপি করে শুধুমাত্র ক্রোম ব্রাউজারে কিছুতে এই জায়গায় এভাবে কপি করবেন, কপি করে গিয়ে ক্রোম ব্রাউজারে ঢুকে এই যে এখান থেকে গিয়ে এখানে পেস্ট করে দেন। এই যে এখানে যাই আপনি শুধু প্রেস হ্যাঁ দিবেন।
এখান থেকে পেজ দিবেন, এন্টার দিবেন, দেখবেন ওটা চলে আসবে। এখান থেকে ডাউনলোড হ্যাঁ অপশন আমি কপি করে স্যার ওয়ার্ডে আর কি সেভ করে রাখছেন। রেখেছি। আচ্ছা ঠিক আছে, যেখানে রাখতে রাখেন। এই যে আমি দেখাচ্ছি কিভাবে ডাউনলোড করতে হয়, এটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। তারপরে এই অপশনটা আসবে, এখানে ডাউনলোড একটা অপশন আসবে। এই যে আসতেছে, একটু সময় লাগতেছে, একটু বাড়ি ফাইল তো তাই। এই যে চলে আসছে। তো এখান থেকে আপনি এখানে এই যে পিএইচডি ফাইল আকার আছে, সমস্যা নেই, এখানে ডাবল ক্লিক করবেন। আর এছাড়াও এটা ছাড়াও এখানে ডাউনলোড আছে, এই যে এখানে ডাউনলোড প্রেস করবেন, ডাউনলোড হয়ে যাবে দুইটা। ডাউনলোড হয়ে গেলে জি আপনি পেয়ে যাবেন। এটা একটা জি যে দেখালাম, দুটোটা একই সিস্টেমে। ঠিক আছে, আপনারা জি করতে পারবেন এইভাবে। ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছেন? জি আর জি জি যারা পরে ভিডিওটা দেখবেন, যাদের জন্য এই লিঙ্কগুলো সমস্যা, তারা আমাদের মেসেজ অপশনে বলবেন যে আমার মোকাবের লিঙ্কগুলো প্রয়োজন। তো আমরা সেক্ষেত্রে আমাদের এখান থেকে দিয়ে হবে, যারা বিশেষ থাকবে মেসেজে বললে এটা দিয়ে দিবে, আপনারা জি ওইভাবে কালেক্ট করে নেবেন। আচ্ছা, আর এখন যেটা দিচ্ছি, এখন যেটা দেব সেটা হচ্ছে, এখন যেটা দেবো সেটা হচ্ছে আমাদের গ্রুপের লিঙ্কটা দেবো। আমাদের একটা গ্রুপ আছে, যে গ্রুপের লিঙ্কটা দিচ্ছি আপনাদের। এই গ্রুপে জি সবাইকে আপনাদের সকল কাজগুলা পোস্ট করবেন। আজকে কাজ দেব, হ্যাঁ, এই কাজগুলা, বাড়ির কাজগুলো দেবো। মিনিমাম আমার জন্য 10টা লোগো তৈরি করে আনতে হবে, আপনাদের পছন্দ মতো। কিভাবে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। তো এখানে আমি দিচ্ছি, এই যে এটা হচ্ছে আমাদের গ্রুপ, এটা ঠিক আছে। উফস, কি করলাম, এখানে তো না আপনাদের, আমি অন্য জায়গায় দিয়ে দিচ্ছি, দাঁড়ান দাঁড়ান, এটা না, হচ্ছে আপনাদের এই যে চ্যাটিং অপশনে দিচ্ছি। এই যে এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে গ্রুপের লিংক। এখন এই যে লিংকটা কপি করেন, কপি করে নিয়ে এটা হচ্ছে গ্রুপ লিংক, এখানে সবাই পেস্ট করবেন। আপাতত কপি করে নিয়ে এক জায়গায় রাখেন, নোটে রাখতে পারেন, বন্য কথা রাখতে পারেন, রাখেন। পরে এগুলাতে ঢুকে আমাদের এখানে পেস্ট করবেন। আচ্ছা, আমাদের মোকাবের কাজ শেষ, আমাদের গ্রুপের কাজ দেওয়া শেষ। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে বাড়ির কাজ দেওয়া। সেটা হচ্ছে কিভাবে কিভাবে করব। আমার জন্য না 10টা। স্যার আসলো না তো, চ্যাটে তো আসলো না, না এটা আপনার কি বলেন? লিঙ্কটা তো আসলো না আপনার গ্রুপের। আমি ক্লোজ করে দিয়েছি, মনে হচ্ছে আসছে। এই যে দেখেন, এই যে লিংকটা, এটা 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 ওই যে একেবারে নিচেরটা, ওই যে একদম নিচে, এটা হ্যাঁ, নাকি? এই যে www থেকে ও এখান থেকে আচ্ছা শুরু করুন। এটা আচ্ছা এটা আচ্ছা এটা আচ্ছা আচ্ছা কপি ঠিক করেন, আছে। এটা কপি করছেন? হ্যাঁ পাওয়া গেছে। আচ্ছা ঠিক আছে, বুঝছে না? আচ্ছা ঠিক আছে। এখন এখন যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকে আগামী ক্লাস, আহ আগামী ক্লাস তো আপনারা জানেন কি বারে, সেটা হচ্ছে আজকে তো মঙ্গলবার, শনিবারে, আগামী শনিবার সন্ধ্যা 7টায় একদম সঠিক টাইমে চলে আসবেন। কোনো টাইম লস করিয়ে না, বরঞ্চ 5 মিনিট 5 মিনিট আগে আমরা জুম লিংকটা ওপেন করে থাকি, তখন 5 মিনিট আগে জয়েন হতে পারবেন। ঠিক আছে, তো জি সেটা আমরা তখন দ্রুত 7টা বাজার 5 মিনিট আগে অ্যাড হয়ে যাবে। এখন যেটা কাজ দেবো সেটা হচ্ছে বাড়ির, এই, আমার জন্য 10টা লোগো করে আনবেন। কিরকম, আপনারা গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে এখানে লিখবেন সিম্পল লোগো। ঠিক আছে, সিম্পল লোগো। সিম্পল লোগো লিখবেন, একদম সাধারণ বেসিক থেকে শুরু করেন। আমি যেটা প্রথমে বলছিলাম সেটা হচ্ছে, আপনাদের যদি প্র্যাকটিস না করেন, আমি হলপ করে বলে দিচ্ছি, যদি প্র্যাকটিস না করেন, এই ডিজাইন শিখে কোর্স করে তারপরে বিভিন্ন জায়গায় ঘুরে কিচ্ছু শিখতে পারবেন না, যদি প্র্যাকটিস না করেন। প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে, এই যে আমরা লোগোগুলো ডিজাইন করলাম, এই যে লোগোগুলো হলো, হ্যাঁ, বা এই যে ডিজাইন গুলো তোলা গেলাম, বা এই রবির লোগোটা যিনি তৈরি করছে উনি তো অনেক টাকা পেয়েছে, যেহেতু একটা ব্র্যান্ডের কোম্পানি, ভালো কোম্পানি, ওনাকে তো অনেক হাজার টাকা, প্রায় 50-60 হাজার টাকার মতো ওনাকে দেওয়া হয়েছে, আনুমানিক আমার ধারণা, সঠিক আমি জানি না। তো এরকম দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে কি, উনি একটা ব্র্যান্ডের নাম করা ব্র্যান্ডের জন্য লোগো তৈরি করেছে, এই জন্য। তো উনি এটা কিন্তু চাইলে প্রথম দিনে আপনাদের মতো লোগো ডিজাইনটা শিখে এটা করতে পারছে না, উনার অনেক দিনের অভিজ্ঞতার প্রয়োজন হয়েছে। অভিজ্ঞতা কোথা থেকে আসে, বা নতুন ক্রিয়েটিভিটি কোথা থেকে আসে, সেটা হচ্ছে আপনি যখন 500 থেকে 1000 পরিমাণ লোগো ডিজাইন করবেন বিভিন্ন আইটেমের, বিভিন্ন কনসেপ্ট নিয়ে, তখন আপনার মাথা থেকে নতুন একটা কিছু তৈরি হবে। এখন আপনার মাথা তো খালি ব্ল্যাঙ্ক। এখন যদি আপনি কিছু চান যে আমি নতুন একটা ডিজাইন তৈরি করি, দেখি তো আমার হয় কিনা, দেখবেন কিচ্ছু আসবে না। আপনি বলবেন কি দেবো কি দেবো কি দেবো কি দেবো, ঘুরতে ঘুরতে আপনার 1 ঘন্টা শেষ, ভাগে লোগো ডিজাইন হচ্ছে। কারণ আপনার মাথা হচ্ছে এখন ব্ল্যাঙ্ক। মাথার মধ্যে মিনিমাম 500 থেকে 1000 লোগো ঢুকাইতে হবে, আইটেমের ডিজাইন ঢুকাইলে তারপরে 500 থেকে 1000 থেকে এখন আমাদের নতুন কিছু আসবে, তখন আমাদের নতুন কিছু আমরা বের করতে পারবো, ক্রিয়েটিভিটি নতুন ডিজাইন করতে পারবো। তার মানে আমরা কি বুঝলাম, সেটা হচ্ছে আমাদের শুরুতে প্রচুর পরিমাণে ডিজাইন কপি করতে হবে। কপি মানে হচ্ছে আরেকটা থেকে দেখে আমরা ডিজাইন করব। এরকম মিনিমাম যদি 500 থেকে 1000টা ডিজাইন আপনি করতে পারেন, যেদিন পারবেন সেদিন বুঝতে পারবেন আসলে আপনি নতুন একটা কিছু তৈরি করতে পারবেন, আপনার মাথা থেকে নতুন একটা কিছু বের হবে।
10টা ডিজাইন থেকে চাইলে একটা নতুন ডিজাইন তৈরি করা সম্ভব। এখন আপনি কিছুই করলেন না, দিয়ে একটা ডিজাইন দেখলেন, তারপরে চেষ্টা করলেন, তো করে ডিমটাও পারবেন না, তারপর বললেন যে না না আমার দ্বারা হবে না। না, বিষয়টা এমন কিছু না। বিষয়টা আপনাকে পারতে হবে, তার আগে আপনাকে শিখতে হবে, আপনার মাথায় কিছু নিতে হবে, তাহলে আপনার মাথা থেকে কিছু বের হবে। আপনার মাথা থেকে কিছু নিলেন না, কি তবে বের হবে? তাই বলছি যেটা, কালকে অবশ্যই কেউ যদি তার চেয়ে বেশি পারেন, গুড, ভালো কথা, 10টা বা 10টার বেশি আপনারা আমার জন্য ডিজাইন করে আনবেন। যে ডিজাইনগুলো আপনারা পারেন, যেটা আপনার কাছে মনে হয় যে একদম সহজ, যেমন এটা তো একদম সহজ, এত কিছুই নেই, এখানে একটু আপ ডাউন আছে। তো যেটা আপনার কাছে মনে হবে, যেমন এই যে একদম সিম্পল লোগো, কিন্তু এটা ভালো লাগতেছে, একদম সিম্পল, একদম সিম্পল। যেমন বিএমডব্লিউর যে লোগোটা, এটা কি করছে দেখেন তো, এত ব্র্যান্ডের একটা লোগো, এটা কি করছে, এখানে একটা সার্কেল নিছে, এখানে একটা সার্কেল নিছে, এখানে যে সার্কেলটা নিয়ে 4টা দাগ দিয়া এটাকে ডিভাইড করে দিছে, মানে ভাগ করে দিছে, 4 ভাগে ভাগ করে দিছে, তাহলে একেবারে সিম্পল কালার করে দিছে। যেটা আমরা রবির লোগো করতে গিয়ে দেখাইছি, 4টা ভাগ করে বিভিন্ন কালার করে দিছে, ব্যাস। আর এখানে বিএমডব্লিউ লিখে দিছে, হয়ে গেছে, এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হয়ে গেল। তার মানে সিম্পল কিছু টেকনিক ব্যবহার করে সে লাখ লাখ টাকা ইনকাম করছে, অনেক টাকা। একটা বড় ব্র্যান্ডের যদি আপনি, এটা হচ্ছে কোটি কোটি টাকার একটা কোম্পানি, তো আপনি যদি একটা লোগো ডিজাইন করে দেন, আপনাকে মনে হয় যে 10-20 হাজার টাকা দিব? ওদের এক একটা গাড়ির দামই কোটি টাকা, তো আপনাকে কি নসিবে তারা একটা 1000 টাকা দিব? বরং আপনাকে কোটি টাকার উপরে দিবে। এরকম বড় বড় ব্র্যান্ডের হলে একদম সিম্পল কি করছে, অল্পতেই একটা দারুণ লোগো হয়ে গেছে। তো এটাকে আপনাকে জানতে হবে যে গাড়ির লোগোটা কোন রিলেটেড হয়, গাড়ির লোগো হতে হলে আমাকে কেমন বানাতে হবে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমি ভুলেই গেছিলাম, এখন আপনাদের এটা আবার একটু মনে করে দেব। আচ্ছা, একটু পরে আসি, তার আগে যেটা কাজ দিতে চাইছিলাম সেটা হচ্ছে, আপনারা এখন থেকে সিম্পল লোগো খুঁজবেন, যে লোগোটা আপনি পারবেন, যে লোগোটা পারবেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই, যে লোগোটা হোক, সেরকম 10টা থেকে আরো বেশি হলে গুড, না পারলে মিনিমাম 10টা ডিজাইন আমার কাছে করে আমাকে দেখাবেন। সিম্পল লোগো হোক বা হাই কোয়ালিটি লোগো হোক, এটা যদি না পারেন, যে ডিজাইন গুলোতে কিভাবে আর্ট করে সেটা তো আমি পারতেছি না, একটু অন্যরকম চেষ্টা করি, বা আমাকে কে দেখাই দেবে, তার জন্য ইউটিউব মামা আছে, এখানে যাবেন, যার পরে লিখবেন লোগো, জাস্ট আর কিছু না, লোগো, দেখবেন আপনার অনেক লোগো এখানে আছে, ঠিক আছে। লোগো লিখলে এখানে লোগো করার সিস্টেমটা পাতি দেখাই দেবে কিভাবে ওরা করছে। তো এখান থেকে দেখে দেখে দরকার হলে করবেন, দেখে দেখে করাটা বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যে শিখতেছেন ওদের টেকনিক গুলা, আইটেম গুলা, এগুলো আপনার অনেক প্রয়োজন হবে, জীবনে অনেক হেল্পফুল হবে, ঠিক আছে। টেকনিকটা রপ্ত করাই হলো আসল কাজ। জি, বিষয়টা হচ্ছে আপনার ডিজাইনটা যে রপ্ত করা হলো, এই যে দেখেন লোগো, এখানে অনেক লোগো করছে, ঠিক আছে। উনি একজন ব্যক্তি আছে, খুব স্মার্ট, ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে উনি লোগো, ঠিক আছে। লোগো ডিজাইন লিখতে পারেন, সিম্পল লোগো ডিজাইন লিখতে পারেন, সিম্পল লোগো ডিজাইন, এখান থেকে যে ডিজাইনটা আপনার পছন্দ হয়, ঠিক আছে, যে ডিজাইনটা আপনার পছন্দ হয় সেই ডিজাইনটাই আপনি এরকম 10টা লোগো ডিজাইন বের করে, ঠিক আছে, আমার জন্য করে আনবেন। যেগুলো কিন্তু এগুলোকে বলে কি লোগো বলেন তো মাহফুজুর সাহেব, এটাকে কি লোগো বলে? এটা হচ্ছে আপনার এই যে লেখাটা আছে টাইপোগ্রাফি লোগো, টাইপোগ্রাফি, মানে সি আর ডব্লিউ তে দেখেন ডিজাইন একটা করছে, খুব দারুণ করে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এদিকে আমরা না যাই, বিষয়টা হচ্ছে গেলে দেখবেন আমি যে লোগোগুলো করছি এগুলো তো পাবেন, কারণ এগুলো সিম্পল লোগো, ঠিক আছে নি। এগুলো হচ্ছে টেকনিক গুলা ওই থেকে পাওয়া যায়, অনলাইন থেকে এগুলো করলে, আমার লোগো যেগুলো করছি দেখবেন এগুলো কোথাও কোথাও পাবেন, এগুলো খুঁজলে দেখুন পেয়ে যাবেন। আচ্ছা, যাই হোক, এদিকে না যায়, এই যে এগুলো কি লোগো বলেন তো, যে এটা কি লোগো? এডুকেশনাল লোগো, দেখছেন বই আছে, বইয়ের আলোর সৃষ্টি একটা আছে, বুঝতে পারতেছি, এরকম সব। তার মানে এরকম আপনার যেটা খুশি, যেরকম খুশি সেটা করবেন। তবে আমি একটা নির্দেশ করে দিচ্ছি সবার জন্য, আমার জন্য একটা লোগো তৈরি করে আনবেন, সেটা হচ্ছে বাংলাদেশের লোগো তৈরি করে আনবেন, বাংলাদেশের লোগো, পিডি লোগো, ঠিক আছে, বাংলাদেশের লোগোটা তৈরি করে আনবেন। কোনটা আমি দেখাই দিচ্ছি, এই যে এই লোগোটা, এটা লেখার তৈরি করবেন। যাদের বাংলা লিখতে সমস্যা, কি ব্যাপার, চাপ দিলাম, এটা এলো কোনটা, যেটা বাংলাদেশে বাংলা লিখতে সমস্যা তার ইংরেজিতে আছে, যেমন এটা, অথবা আরো ইংরেজিতে আছে, আপনারা ওইটা ইংরেজিটা বের করবেন, ইংরেজিটা বের করে ওই লোগোটা আমার জন্য তৈরি করবেন, 10টার মধ্যে এটা যেন থাকে, ঠিক আছে। এই যে একটা, এই যে এটা, এই লোগোটা করবেন এই ইংলিশে, টোটালি এভাবে করবেন। প্রথমে কিভাবে করতে হয়, এটাকে আলাদাভাবে কেটে আনতে হয়, আমি একটু বেসিক নলেজ দিয়ে দিচ্ছি, এটাকে আলাদা কেটে আনতে হয়, আলাদা আলাদা করে পেন টুল দিয়ে, হ্যাঁ। একটা প্রথমে ম্যাপ আনবেন, ম্যাপটাকে দেখে দেখে প্রথমে এটা কাটবেন এইভাবে পেন টুল দিয়ে, কাইটটা এটা আলাদা করবেন, একটা ডিজাইন করবেন, আর বাকিটি এভাবে বসাই দিবেন। আর এগুলো হচ্ছে টাইপ 1 পাথ টুল দিয়ে করছে, এই যে লেখাটা ঘুরানোটা, যেটা এই লেখাটা, ঠিক আছে, সবগুলো একই। যদি কারো সমস্যা হয় আমাকে বলবেন, স্যার এই লোগোটা করতে গেছি, এভাবে আটকে গেছি, এটা কিভাবে করা হয়, নেক্সট ক্লাসে দরকার আমরা দেখিয়ে দেবো, ঠিক আছে। তবে আসলে
ক্লাসে দেখাইতে গেলে আমাদের ক্লাসের টাইমটা অনেকটা কমে যায়, আমাদের ক্লাস টাইমটা তো 1 ঘন্টা, প্রায় এখন 1.5 ঘন্টা হয়ে গেছে, তারপরে ক্লাস শেষ করতে পারতেছি না। আচ্ছা, তো এইভাবে কি বুঝলাম আমরা, 10টা লোগো আমার জন্য করে আনবেন নেক্সট ক্লাসে যেন আমি দেখতে পাই, ঠিক আছে জি জি ম্যাডাম, বুঝতে পারছেন? জি জি আচ্ছা ঠিক আছে, এরপরে একটা কনসেপ্ট ধরে দেই, এটা খুবই ইম্পর্টেন্ট, যারা অ্যাডভান্স লেভেলে তারা এই কাজটা করে। সেটা হচ্ছে, ধরেন আপনি একটা টাইগার রিলেটেড, মানে কেউ টাইগার, হিংস্র টাইগার অথবা শান্ত টাইগার, হ্যাঁ বাঘ রিলেটেড একটা লোগো চাচ্ছে বা এরকম। তো আপনি তো কখনো বাঘ রিলেটেড কোন লোগো করে নিন, অথবা এডুকেশনাল একটা লোগো যাচ্ছে, আপনি ধরেন কোনোদিন এডুকেশন লোগো করে নিন। এখন এই কনসেপ্টটা কই থেকে নেবেন যে এডুকেশন লোগো গুলো কেমন হয়, অথবা হোম রিলেটেড যেটা বললাম, বিল্ডার রিলেটেড বা বিল্ডিং রিলেটেড, এগুলো কোনো করেন নাই, তো এটা কনসেপ্টটা কই থেকে নেবেন, এটা কেমন হতে পারে, এই ধারণাটার জন্য আপনি যেটা করবেন, এটা কিভাবে নেয়, হ্যাঁ এটার উপরে কথা বলতে প্রায় 1 ঘন্টা সময় লাগে, তো আমি একটু শর্টকাটে বুঝে দিচ্ছি, আপনারা যেন এই কনসেপ্ট গুলো নিতে পারেন। যদি কোনোদিন এরকম লোগো করতে চান, কনসেপ্ট গুলো কই থেকে নেবেন, সেটা হচ্ছে, ধরুন এখানে আপনি আসবেন, লিখবেন কি হোম লোগো, ঠিক আছে, লোগো লিখবেন, এন্টার দিবেন, তখন আপনার সামনে বিভিন্ন লোগো দেখবেন, এই যে কত আইটেমের হোম লোগো, মানে বাড়ির লোগো গুলা কেমন হয়, যে দেখছেন খুব সুন্দর লাগতেছে না, বাড়ির লোগো গুলা কেমন হয়, কি রিলেটেড হয়, আপনাকে দেখাই দিবে, এই যে দেখেন কত রিলেটেড হয়, কোনটা সিম্পলি খুব সহজে করা যায়, হ্যাঁ তখন আপনি একটা ধারণা পাবেন, কনসেপ্ট পাবেন। যদি কোনো কাউকে দেন, যখন মার্কেট প্লেসে কাজ করবেন, তখন কপি করবেন না, কিন্তু এখন শিকার ক্ষেত্রে শুধু কপি ছাড়া কোনো শব্দই হবে না। আমার কথাটা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? জি 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 আমি এখন যে কথাগুলো বলতেছি, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। আমি প্রথম ক্লাসে শুরুতে বলছিলাম, আজকে যেটা দেখাবো বিগিনার থেকে অ্যাডভান্স, যারা অ্যাডভান্স তারা কিভাবে কাজ করে বা কিভাবে করতে হয় বা কিভাবে অ্যাডভান্স হয়, সেটা আমি বলতেছি এখন। সেটা হচ্ছে, আপনি প্রথমে কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, কনসেপ্ট সঠিকভাবে না নিলে ডিজাইনটা সুন্দর হবে না, কারণ একটা ভালো একটা কনসেপ্ট মাথায় আনতে হবে যে আমি কিভাবে করব, তারপরে ডিজাইনটা করা যায়। ডিজাইন করতে বেশি সময় লাগে না, কিন্তু কনসেপ্ট একটা তৈরি করতে অনেক সময় লাগে, যে আমি ডিজাইনটা কি করে করব, কি করে করলে ভালো লাগে সেই বিষয়টা, ঠিক আছে? এই যে ডিজাইন গুলো দেখেন, বেশি কিন্তু কষ্ট না, সবগুলো পেন টুল দিয়ে খুব সহজে শর্টকাট হয়ে গেছে, কিন্তু ভালো লাগতেছে। তো আপনারা চাইলে এগুলো কপি করতে পারেন, কপি করে আমাকে দেখাবেন, সেটা পরের বিষয়। তো যেটা বলছিলাম, যে কনসেপ্ট গুলো কি পাবেন, সেটা হচ্ছে, কিছু নাম করা ব্র্যান্ড ওয়েবসাইট আছে, যেখানে এইসব লোগো হাজার রকমের, হাজার হাজার কোটি লাখ লাখ লোগো আছে। তো সেখান থেকে আপনি আপনার প্রথমে লোগোটা গিয়ে লিখবেন, হ্যাঁ এই টাইপের লোগো। তো লিখলে ওরা এখানে দেখাবে, যেমন আমি দেখাচ্ছি কিছু কিছু আমার কাছে, আমি এগুলো শর্টকাট করে রাখছি, এগুলো কনসেপ্ট গুলো কত, যেমন লোগো কনসেপ্ট এখান থেকে, যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট আছে গ্রাফিক্স রিভার, একটা খুব নাম করা ব্র্যান্ড, হ্যাঁ এখানে তো ওয়েবসাইট আছে। তারপর আরো কিছু আছে, যেমন 123RF, এগুলা এখান থেকে যাবেন, যাওয়ার পরে এখানে যা শুধু লিখবেন, ধরেন আমি কি চাচ্ছি, হোম লোগো একটা লেখা আছে, হোম লোগো চাচ্ছি, হোম লোগো লিখে দিলাম। দেখেন হোম রিলেটেড সকল লোগো গুলা কেমন হয় আমার একটা ধারণা দিবে, এই যে দেখেন একটা স্টাইল দিল, ঠিক আছে, এখানে বিভিন্ন স্টাইল দিছে। আপনি এগুলো থেকে একটা কনসেপ্ট নিতে পারেন, ধারণা নিতে পারেন যে আমার ডিজাইনটা কেমন হবে। তার মানে যেমন হোম লেক্স, এখানে কি বুঝলাম, আমাদের ডিজাইনের ভিতরে হোম রিলেটেড কিছু থাকতে হবে। আচ্ছা ধরেন আমি একটা টাইগার চাচ্ছি, স্পেসটা এখানে টাইগার লোগো লোগো দেখলাম, এখানে দেখেন টাইগার রিলেটেড কি আইটেম হতে পারে, ওরা যদি দেখেন যে শান্ত টাইগার, এটা হচ্ছে একটা হার্ট, টাইগার পিছনে তাকাই আছে টাইগার লোগো, তার মানে একটা টাইগার লোগো কোন আইটেমে হতে পারে। এখানে হচ্ছে পুরো ফুল বডিটা দিছে, এখানে শুধু মাথাটা দিছে, এখানে হিংস্র একটা টাইগারের লোগো দিছে। তার মানে আপনি একটা ধারণা পাবেন যে টাইগার লোগো করতে গেলে কোন ধরনের কালার তৈরি ব্যবহার করে, অথবা কোনগুলো ফন্ট তৈরি করলে ভালো লাগে, সচরাচর সবাই কোন ফন্ট গুলো তৈরি করে, অথবা সচরাচর কোন কালারটা তৈরি করে বা কালারটা নেয়, এগুলো বুঝতে পারবেন, এখান থেকে কনসেপ্ট গুলো নিতে পারবেন। কথাটা কি ক্লিয়ার, বুঝতে পারছেন আপনারা? জি 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 খুবই ইম্পর্টেন্ট, যারা অ্যাডভান্স লেভেলের তারা এভাবে লোগো তৈরি করে, এখান থেকে আসে কনসেপ্ট নেওয়ার জন্য। ওরা এগুলো কপি করে না, কারণ ওরা তো ভালো পারে, শুধু কনসেপ্ট নেয় এখান থেকে, যে একটা টাইগার লোগো করলে কেমন হতে পারে, আমার কেমন দরকার, এগুলো হচ্ছে এখান থেকে কনসেপ্ট নিয়ে তারপরে কয়েকটা ওয়েবসাইট দেখে, যেমন তো মাত্র বললাম কি এটা হচ্ছে গ্রাফিক্স রিভার, এখান থেকে আরো অনেকগুলা আছে, যেমন এখান থেকে যে 123 বলছিলাম, এখানে আসেন, এখানে এসে লেখেন, এখানে হোম লেখা আছে, আমরা এখানে যদি টাইগার লিখি এখানে আসবে টাইগার লোগো, দেখলাম এন্টার দিলাম, এখানে দেখেন, এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে, দেখতে পাচ্ছেন, এই যে একটা দেখেন জি অন্য একটা স্টাইল দেখাচ্ছে, এটা তো আমাদের মাথায় ছিল না, এখন দেখতে পাচ্ছি নতুন একটা আমাদের কনসেপ্ট মাথায় আসলো, যে হ্যাঁ এরকম চাইলেও করা যায়। তারপরে দেখেন আরো আছে, এই যে আরো স্টাইল আছে এভাবে। তার মানে আমরা ধারণা পাবো, এখানে যেটা প্রয়োজন, যে রিলেটেড আমার লোগো প্রয়োজন, এখানে আসবো, এগুলো লিখবো, লেখার পরে আমরা এখানে চার্জ দেবো, তাহলে আমরা একটা কনসেপ্ট পাবো, এই কনসেপ্ট অনুযায়ী আমরা একটা লোগো তৈরি করবো।
কথাটা কি ক্লিয়ার, বুঝাতে পারছি? জি যারা বড় বড় ডিজাইনাররা, খুব এক্সপার্ট লেভেলের ডিজাইনার সবাই এখানে আসে শুধু কনসেপ্ট নেওয়ার জন্য, আর কিচ্ছু না, ধারণা করার জন্য। যে এই যে দেখেন আমরা একটা সচরাচর কি বুঝলাম, টাইগার হলে এই কালারটা কিন্তু দেখেন সব টাইগারের মধ্যে এই কালারটা আছে, তাই না? এটা কি কালার আমরা জানি না, সম্ভবত অরেঞ্জ কালার, যাই হোক আমি কালারটার নাম জানি না। তো এই কালারটা ব্যবহার করতেছে, তার মানে আমি যদি লোগো করি আমার লোগোর মধ্যে এই কালারটা ইম্পর্টেন্ট, মাস্ট বি থাকতে হবে, তাই না? সচরাচর সবাই দেখেন এই কালারটা টাইগারের মধ্যে ব্যবহার করতেছে, তার মানে আমি যদি কালার কালার কনসেপ্ট করতে নেবো এখান থেকে নেবো। এবং ফন্ট কোনটা নেবো, দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট ফন্ট গুলো কেমন নিচ্ছে, ওরা যদি একসাথে তৈরি করে তার মানে এইভাবে লেখে, এই যে দেখেন এইভাবে গায়ের সাথে লাগিয়ে ওরা লেখে। আমার যদি কনসেপ্ট এরকম থাকে তাহলে আমি এর সাথে গায়ের সাথে লাগাই দিতে হবে, তাই না? এই হচ্ছে টেকনিক, এইগুলো হচ্ছে টেকনিক। এখান থেকে নিয়ে আপনি বিভিন্ন কনসেপ্ট নিয়ে এভাবে ভালো ভালো ডিজাইন করতে পারবেন। এখানে আমি জাস্ট শুধু 2টা মার্কেট প্লেস দেখাইছি, আরো বিভিন্ন অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে এগুলো এরকম পাওয়া যায়। আমার কাছে আমি এগুলো আমার সুবিধার্থে আমি অনেক কিছু রাখছি, যেমন এখানে শাটার স্টক আছে, লোগো পাউন্ড আছে, হ্যাঁ, ক্রিয়েটিভ ওয়েব আছে, ইত্যাদি ইত্যাদি আছে। তো এগুলোকে গুগলে চার্জ লিখলে এগুলো নাম দিলে আপনাদের একবার পেয়ে যাবেন, ঠিক আছে? এগুলোতে ঢুকে ঢুকে এগুলো কনসেপ্ট তৈরি করবেন। তবে বর্তমানে আপনাদের যে কাজ সেটা হচ্ছে কপি করা। আপনার মাথায় কিছু না থাকলে নতুন কিছু আসবে না, তাই আপনার মাথায় যদি 500 লোগো থাকে মিনিমাম 2টা নতুন কিছু তৈরি করতে পারবেন। কিন্তু জিরো, এখন বর্তমানে সবার মাথা ব্ল্যাঙ্ক, এখন যদি কিছু চেষ্টা করেন কিচ্ছু বেরোবে না, খালি খালি বের হবে। তাই কপি করতে হবে, মিনিমাম 500 থেকে 1000 লোক আপনার কপি করতে হবে, দেখে দেখে ডিজাইন করতে হবে, কিভাবে করছে ওরা, ওদের টেকনিক গুলো শিখতে হবে, প্রচুর পরিমাণে ডিজাইন দেখতে হবে, তারপরে নতুন কিছু তৈরি করতে পারবে, ঠিক আছে? তো যেটা বললাম বাকি কাজ আপনাদের দিলাম, নতুন 10টা লোগো আমার জন্য নিয়ে আসবেন, আর হচ্ছে কনসেপ্ট এগুলো থেকে নেবেন। আর আজকে তো বেসিক লোগোর সম্পর্কে A to Z যা আছে সম্পূর্ণ সবকিছু বলে দিলাম, তাই না? জি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কি বলেন আজকে ক্লাস সম্পর্কে? না, তেমন কিছু নাই। তো যাই হোক, আপনার যে দিলেন ওটা দেখি আমরা চেষ্টা করে সাবমিট করার চেষ্টা করি, ঠিক আছে, কতদূর পারি। দেখতে পেলাম আজকে, বললাম তো আজকে ক্লাস আর ভিডিওটা পেলেই হলো। কি বলেন, কি বলছেন? আর ভিডিওটা পেলে হলো টাইম মতো, এই আর কথা। অবশ্যই অবশ্যই, কেন পাবেন না, এটা পাবেন, সমস্যা নেই। আচ্ছা, যা শিখতে পারলাম তা একটু সংক্ষেপে বলি, তাহলে মনে থাকবে ভালো। আজকে যা শিখতে পারলাম সেটা হচ্ছে লোগোর বেসিক কনসেপ্ট শিখতে পারলাম, তারপরে লোগোতে কি কি থাকতে পারে থাকে এটা শিখলাম, তারপর হচ্ছে লোগোর বিভিন্ন ক্যাটাগরি জানলাম, লোগোর চাহিদা মানে ফ্রিল্যান্সিং মার্কেটে বিভিন্ন মার্কেট প্লেসে লোগোর কেমন চাহিদা সেটা জানলাম, লোগোর মোকআপ করতে জানলাম, লোগোর কনসেপ্ট কোথা থেকে নেয় সেটা জানলাম। তো মোটামুটি এভারেজে লোগো সম্পর্কে একটা ভালো কনসেপ্ট তৈরি হয়েছে আমাদের, আশা করি ভিডিওগুলো দেখলে প্র্যাকটিস করলে ভালো একটা ধারণা তৈরি হবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করতে যাচ্ছি, প্রায় 1.5 ঘন্টার উপরে হয়ে যাচ্ছে আমাদের ক্লাসটা। তো ঠিক আছে, আর কোনো কথা নাই তো আমাদের? জি। আচ্ছা, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা কি নেব। নেক্সট ক্লাসে আমরা ভিজিটিং কার্ড নিয়ে ক্লাস নেব। লোগোর ক্লাস আমাদের একটাই শেষ, কারণ একটা করে ডাবল করে নিতে পারবো না, আমাদের সম্পূর্ণ কোর্স হচ্ছে 12টা ক্লাস। 12টা ক্লাসের মধ্যে একটা লোগো নিয়ে যদি আমরা 2টা ক্লাস নেই, বাকিগুলো আপনারা সহজে পাবেন না, ঠিক আছে? তো আমরা একদিন একটা করে নিচ্ছি, চেষ্টা করতেছি এক ক্লাসে টোটালি কনসেপ্ট একটা ধারণা দেওয়ার জন্য। আপনি যদি ডিজাইন প্র্যাকটিস করেন, আমি সবসময় বলি প্র্যাকটিস করলে আপনার মতো ভালো কেউ হতে পারবেন, আর প্র্যাকটিস না করলে আপনার মতো বোকা বা ফালতু ডিজাইনার কেউ হবে না, ঠিক আছে? প্র্যাকটিস না করলে কিছু পারবেন না, ঠিক আছে? তো ভালো থাকেন, আর নেক্সট ক্লাসে দেখা হবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।